আলহামদুলিল্লাহ। এখানে আমার ডানে আলেম বসে আছেন, আমার বামে আলেম আছেন। আমি কোরআন কারীম থেকে দুই টুকরো আয়াতের কিয়দাংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের হাদিস মুবারক থেকে এক টুকরো হাদিস আমি পরিবেশন করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের সাথে রিলেটেড রেখে আমি কিছু কথা বলে আমি বিদায় আরজ করব। আপনাদের কাছে আমি দুইটা জিনিস চাইব, একটি হলো ধৈর্য, আরেকটি হলো মনোযোগ। মনে রাখবেন, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি। ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি, আর সবর মিফতাহুল ফালাহ। আর আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ বলেন। বাইরে আমার আলহামদুলিল্লাহ আমাদের চিফ গেস্ট শেখ মোহাম্মদ মুত্তাহিদুর রহমান শিরু ভাই এসেছেন। আমরা ওনাকে আন্তরিকভাবে গ্রহণ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মুবারকবাদ। আমি বলেছিলাম দুটি জিনিস চাই, একটি হলো ধৈর্য, আরেকটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমরা চাই না হতাশার জীবন, আমরা চাই একটি পরিস্ফুটিত জীবন, একটি সুন্দর জীবন। তাই তো অনেক মানুষই ঘরের মধ্যে নেমপ্লিকে লিখে রাখে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আরে মুখ আছে কথা বলা যায়, সব জায়গায় কথা বলা যায় না। কান আছে শোনা যায়, সব কথা শোনা যায় না। চোখ আছে দেখা যায়, সব দেখা যায় না। মুখ আছে বলা যায়, পারলে সবকিছু বলতে নিষেধ। এই জন্য হাসরের মাঠে মুখটাকে বন্ধ করে দিবেন আমার আল্লাহ। হাতের সাক্ষী হাত দিয়ে দিবে, কানের সাক্ষী কান দিয়ে দিবে, চোখের সাক্ষী চোখ দিয়ে দিবে। আপনি যত বড় বানওয়ানি হন না কেন, সেই দিন কোন চাপাবাজি চলবে। আমি একটি আয়াত করেছি, এই আয়াতের নিরিখেই আমি আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নিব। আপনারা আওয়াজ করে বলুন, এই মাহফিল আমাদেরকে এনেছেন কে? এতগুলো মানুষের আওয়াজ আরো বড় হওয়া উচিত। এই কণ্ঠ দিয়েছে কে? আমাকে অনেকে বলে, হুজুর আপনি প্রতিদিন, গত রাত্রে আমি 3টি প্রোগ্রাম করেছিলাম। একটি করলাম ব্রাহ্মণবাড়ি নাসিরনগর, আরেকটি করলাম বাহুবল, আরেকটা করলাম সিলেট। সেখান থেকে 3টি প্রোগ্রাম শেষ করে কিন্তু আমি এখানে প্রায় এসেছি। অনেকে বলে এত চিল্লান কেন, গলা তো ভেঙে যাবে, আপনি তো মরে যাবেন, হার্টের রুগী হয়ে যাবেন। আমি বলি আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব একজনের জন্য। জবান খুলে ফেল, তিনি কে? আমি যখন তিলাওয়াত করবো আপনারা কি আল্লাহকে বড় করে ডাক দিতে পারবেন? বড় করে ডাক দিতে পারবেন? দেখবো আপনাদের আওয়াজ কত সাক্ষীরা মানুষের অন্তত নবীর মহব্বত আর কোরআনের দরদ অত্যন্ত চমৎকার। কথা বলেন ঠিক কিনা? এখানে আমি কি বললাম, যে কথাগুলো মুখ দিয়ে বলেছি সেই কথাটাকে আমি কোরআন দিয়ে দলিল দিয়েছি, বোঝার জন্য যে আমি তাহিরি দলিল ছাড়া কথা বলি না। প্রুফ করার জন্য, প্রমাণ করার জন্য যে আল্লাহ বলছে, হে বন্ধু আপনি বলুন, ইন্না নিশ্চয় সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার চলে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? তিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে নিয়ে যাবেন। এই জন্য এই পৃথিবীতে যা আছে সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, একদম স্তব্ধ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি এখন আছেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহকে আর চিনতে কোনো সমস্যা নেই। এই জন্য আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কারোর কাছে মাথা নত করা যাবে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের চমৎকার
ভালোবাসায় যে জায়গার ভিতরে আয়াতটুকুন সেট করে দিয়েছেন আমি আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আছে সব শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আছেন যিনি আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, যিনি আমাদেরকে সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, যিনি আমাদেরকে হারাম খাওয়ার জন্য পাঠাই নাই, যিনি আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই, যিনি আমাদেরকে পাঠিয়েছেন এই দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো তুমি আমি যারা এখানে এসেছি সকল মানুষের জন্য সংবিধান। এতে রয়েছে সকল সকল সমস্যার সমাধান দিতে পারে একটা গ্রন্থ। জবানটা খুলে বলুন সেই গ্রন্থের নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দেই নাই। জবানটা ছেড়ে বলতে হবে এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব রেখেছেন কার হাতে? আল্লাহর হাতে। আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমার একটা পার্মানেন্ট অ্যাড্রেস আছে। এখন যদি বলেন হুজুর এই কোরআনটারও কি পার্মানেন্ট অ্যাড্রেস আছে? আমি বলবো জি আছে। এই কোরআনটা হলো ওই কোরআনের ফটোকপি, যে কোরআনটা আমার আল্লাহ ঠিকানা মতো রেখে দিয়েছেন অঙ্কিত করে। যে কোরআনটা ওই জায়গায় অঙ্কিত, যে কোরআনটা ওই জায়গার মধ্যে মোহরাঙ্কিত, এই কোরআনটা ওই জায়গার মধ্যে সংযোজিত, এই কোরআনটাই ওই জায়গার মধ্যে সংরক্ষিত। হুজুর ওই জায়গার নামটা কি আমার আল্লাহ বলেন আল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লাওহে মাহফুজে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর সব যদি একত্রিত হয়ে যায়, পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে যায়, আপনাদের এই সাতক্ষীরার নদীর নাম কি? ইসামতি নদী। কি নদী? এই এলাকার সকল কোরআন শরীফকে যদি বস্তাবন্দি করে ওই নদীর মধ্যে ফেলে দেয়, আর কেউ যদি দাবি করে আমি কোরআনকে শেষ করে দিয়েছি, কোরআনের একটা শেষ করে কোন ঘাটতি আর কোন পরিবর্তন হবে না। এই কোরআন হেফাজতের দায়িত্ব তোমার মতন ঠুনকু মানুষের কাছে আল্লাহ দেয় নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছেন আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক না ঠিক? যারা এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ওদেরকে নাস্তে নাবুদ হতে হয়েছে। ঠিক কি হবে? আপনারা মনে করেন যে কোরআনের বিরুদ্ধে কথা বললে আপনাকে শেষ করতে বুঝি আল্লাহ পাক বিশাল কামান ব্যবহার করবে না। ইতিহাস সেটা বলে না। ইতিহাস বলে নমরুদ বেশি বাহাদুরি করেছিল। এই নমরুদকে ল্যাংড়া মশা ঢুকিয়ে নাক দিয়ে ঢুকিয়ে মাথার মগজ কান দিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। ওই নির্লতের মধ্যে ডুবে কিন্তু মরতে হয়েছিল। আবু জাহেল কিন্তু দুইটা ছেলের হাতে কিন্তু ছোট বাচ্চার হাতে কিন্তু নিহত হতে হয়েছিল। ইতিহাস সাক্ষী দেয় যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে, রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ বলেন ও আ'আদ্দালাহুম আযাবান মুহিনা, তাদের মৃত্যু হবে অপমানজনক, শাস্তি হবে অপমানজনক। কথা বলেন ঠিক কিনা? একদম পরিষ্কার কথাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো আমি যা বলছি কোরআন থেকেই কথা বলছি। কোথায় থেকে বলছি? এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। অর্ধেক আল্লাহকে মানার নাম ঈমানদার নয়, অর্ধেক কোরআনের অংশ মানলেন আর অর্ধেক মানেন নাই, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। আপনারা জবান করে বলুন, ইসলাম কি শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম ইসলামকে শুধুমাত্র জানলে চলবে না, আপনাদের অন্তরে এটাকে ধারণ করা লাগবে। শুধু আপনি জানলে চলবে না, আপনার পরিবারের মধ্যে ইসলামের অনুশাসন বাস্তবায়ন করা লাগবে। আমি তো মনে করি এই মাহফিলে যারা এসেছেন, আপনাদের এমন কোন মানুষ নাই তার বাড়িতে মা বোন নাই। আপনার আমার জীবনটাকে সুন্দর করে সাজাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুইটা দিক দিয়ে দিয়েছেন। একটা হলো ভালো দিক, আরেকটা হলো মন্দ দিক। একদল মানুষ ইসলামকে রক্ষা করতে চায়, আরেকদল মানুষ ইসলামের নাম নিশানা মুছে ফেলে দিতে চায়। এটা নতুন না, এটা অনেক পুরান ইতিহাস। আপনি যতই বাহাদুরি করেন না কেন, একদিন আপনাকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। জবানটা ছেড়ে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর জবান করে বিল্ডিং না কবর। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যেহেতু আমাদের কবরে যাওয়াই লাগবে, এই কোরআনের ভিতরে যে দুইটা দিক আছে, একটা হলো ভালো। আপনারা বলেন, আজকের মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলতে হবে, কি কাজ? এবং ভালো কাজের প্রতিযোগিতা করা লাগবে, আর মন্দ কাজ থেকে দূরে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার বলে দিয়েছেন, মা, আপনারা যদি একটু কথা বলেন, আমি আখিরি মুনাজাত দিয়ে দিব। এইভাবে কথা বলার অভ্যাস তো আমার এলাকায় আমি পাই নাই। মানুষ বেশি হয়েছে বলে জবান বন্ধ রাখতে হবে, হাত দিয়ে ইশারা দিয়ে কথা বলতে হবে, এরকম এরকম। কিন্তু মুখ দিয়ে এরকম একটা উচ্চ আওয়াজ করে নয়। এই সমস্ত মজলিসে বসা ভাগ্যের ব্যাপার। আপনি কিন্তু গতকাল ঘুমিয়েছেন, আপনি একবার খেয়াল করে দেখুন, গত রাত্র 11টায় যেদিন যখন আপনি কম্বল মুড়িয়ে ঘুমিয়েছিলেন, আল্লাহ আপনাকে মায়া করে ওই কম্বল ফেলে দিয়ে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন। এটা আপনার জন্য গুড লাক। আল্লাহ যাকে মহব্বত করেছেন তাকেই কিন্তু এনেছেন। সময়টাকে কাজে লাগাতে হবে। আমি যে কথাগুলো বলছি একদম ঘাট টু ঘাট কথা বলছি। শুধুমাত্র কোরআন পড়লে তো চলবে না। কোরআনে যা আল্লাহ পাক ভালো কিছু বলেছে তা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এখানের মানুষগুলো আপনারা কথা বলবেন না, এই জায়গাতে যারা আছে, এই জায়গার মানুষগুলো সাউন্ড করবেন না, এই জায়গার মানুষগুলো কথা বলবেন না। কথা বললে তো আমার কাছের মানুষ কথা বললে আমার কানে আওয়াজটা বেশি আসে। মাশাআল্লাহ, পিছনের মানুষগুলো অত্যন্ত সভ্য। ওনারা অত্যন্ত আমাকে দেখতে না পারলেও ওরা মাইকের আওয়াজ শুনে কিন্তু কোরআনকে হৃদয়ে ধারণ করছেন। যারা ধারণ করতে পারবে তারাই সাকসেস হয়ে যাবে, আর যারা এলোমেলো করে এই হতাশ করে চলে যাবে, ওরা সারা জীবন হতাশার মধ্যেই থাকবে। এই সমস্ত মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। দামা খেলা, ক্যারামবোর্ড খেলা, তিন তাস খেলা, এইগুলোতে ঘন্টার পর ঘন্টা খেলে সময় পার করেন, টেরও পান না। বাজারে গিয়ে বসে ঘন্টার পর ঘন্টা চলে যায়, টের পান না। মসজিদে নামাজ পড়তে গেলে আপনার ব্যস্ততার অভাব নাই। কথা বলেন না, ঠিক আছে? ঠিক। এই জন্য এই সমস্ত কাজে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানার দরকার আছে না নাই? এই জন্য যুবক, আমি কিন্তু এখনো ভূমিকায় মাত্রা যাচাই করতেছি।
কোরআন এমন একটা কোরআন যেই নবীকে তলোয়ার নিয়ে মারতে আইসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পয়রা মুসলমান হইছে। এই কোরআন তেলাওয়াতের শব্দ শুনিয়া কথা বলেন ঠিক কিনা? আপনার সামনে তেলাওয়াত করা হয়, আপনি মুসলমানের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আপনি কথা বলছেন কেন? বুঝতে হবে আপনাকে হতাশার সাগরে নিমজ্জিত হতে চলছেন, আপনি হতাশার সাগরে নিমজ্জিত হতে চলেছেন। আপনাকে ধৈর্যের সাগরে আজ পরীক্ষা দিতে হবে। এই মৃত্যু হোক, এই জীবন যাবে, কিন্তু কোরআনের আলো থেকে দূরে থাকা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে দূরে থাকা যাবে না। আমার কিছু অভ্যাস আছে, এই অভ্যাসগুলো আপনাদের অজানা। যেখানে কথা বলবো সেখানে কোরআনের আওয়াজ যখন হবে, আপনাদের ভিতরে একটি সাগর যেমন তরঙ্গমালা ঢেউ উঠে, শ্রোতাদের মধ্যে একটা ঢেউ উঠতে হবে। এবার আসেন, আমি আল্লাহকে আবারও আমার এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহকে আবারও ডাক দিব। ডাক দেওয়ার জন্য কি রাজি আছেন? সবাই কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সোজা করেন, সোজা, একদম সোজা রাখেন, সোজা রাখেন। আমরা কি আল্লাহকে ডাক দিতে পারবো? সবাই জবানটা খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিলে কি আল্লাহ খুশি না বেজা? হাত নামান, হাত নামান। এই কোরআন, এই কোরআনটা কোরআনের আইন, এই কোরআনের বিধিবিধানকে বাস্তবায়ন করতে গিয়ে সাহাবায়ে কেরামদের শরীর থেকে রক্ত ঝরেছে। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামদের শরীর থেকে কি ঝরেছে? রক্ত ঝরেছে। আর আমাদের জীবন, আমাদের শরীর থেকে এক ফোঁটা ঘাম আমরা ঝরাইতে চাই না, এক ফোঁটা ঘাম ঝরুক আমরা চাই না। একটু মানুষের ধাক্কা লাগতেছে, ভালো লাগে না, মনে হয় যে বাড়িতে চলে যাব। তবে একটি কথা শোনেন, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীটা ধ্বংস করার আগে আল্লাহ পাক আলামিন কিছু আলামত দেখাবেন। এক নম্বর আলামত, এমন জায়গা দিয়ে রাস্তা হবে যেই জায়গা দিয়ে কোনোদিন মানুষের রাস্তার কল্পনা করতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন এটা কিয়ামতের আলামত। কথা বলি ঠিক কিনা? আল্লাহর হাবিব আরো বলেছেন, এমন একটা সময় আসবে ঘরে ঘরে ঘরের কোনায় কোরআন শরীফ পড়ে থাকবে, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করার মতন ঘরের মধ্যে কোনো মানুষ পাওয়া যাবে না। ঠিকই বাস্তব খুঁজে দেখেন, আপনার ঘরের টেলিভিশনটা পরিষ্কার হয় সপ্তাহে সপ্তাহে 3 বার, কিন্তু আল্লাহর কোরআনের উপরে, গিলাফের উপরে ময়লা পড়ে থাকে, কোরআনটাকে পরিষ্কার করার সময় হয় না। কথা কি বাস্তব না অবাস্তব? 2 নম্বর, 3 নম্বর হলো একটা চোখ। 3 নম্বর হলো এমন একটা সময় আসবে রাখাল ছেলেরা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। বাস্তব হচ্ছে কিনা? 4 নম্বর হলো এমন একটা সময় আসবে, এই পাড়ায় এত সুন্দর মসজিদ হয়েছে, আমার পাড়ায় এত সুন্দর মসজিদ না হলে কি চলে? মসজিদের সংখ্যা বেড়ে যাবে, মুসল্লির সংখ্যা কমে যাবে। আমার রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত। 5 নম্বর হলো এমন একটা সময় আসবে আলেমদের কোনো কদর থাকবে না, সাধারণ লোকগুলো এই কোরআনের ফতোয়াবাজি করবে, আলেমদের কোনো মূল্য থাকবে না। এই কথা কি এখনো কি চলছে? এটা কিয়ামতের আলামত। এমন একটা সময় আসবে এই কোরআন সুন্নাহর ফতোয়াগুলো আলেমদের কাছ থেকে মানুষ নিবে না, সাধারণ মানুষগুলো চায়ের স্টলে বসে বসে এই ফতোয়া দিয়ে দিবে, বাস আলেমদের সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। আমার রাসূল বলেন সেটা কিয়ামতের আলামত। এমন একটা সময় আসবে যেই সময় ঘন ঘন ভূমিকম্প হবে, আইলা হবে, নার্গিস হবে, যার সময় দেখছি ওই ভূমিকম্পের নামগুলো বলছি, আয়লা, নার্গিস, সিডর, মহাসেন। এখন সদ্য হলো করোনা নামক মহামারী। এই মহামারীকে আপনি জীবনে দেখেছেন? আমি যদি বলি 100 বছরের মানুষকে আছেন দাঁড়ান তো, তিনি বলবে হুজুর 100 বছরের ভিতরে এমন মহামারী আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহর হাবিব বলেন এমন কিছু মহামারী দেখা দিবে যা তোমরা কখনো দেখো নাই। করোনা মহামারী হলো তার একটি ধারাবাহিকতা মাত্র। ঘন ঘন মহামারী দেখা দিবে। এখন হয়তো ডাক্তার সায়েন্টিস্টরা বলছে স্টে হোম, স্টে সেফ, ঘরে থাকো, নিরাপদ থাকো, সবাই মাস্ক পরে বের হয়, ঘরে গিয়ে আলাদা আলাদা থাকে। এমন এক মহামারী আসতে পারে, ডাক্তারই বলবে বাহিরে থাকো, সূর্যের আলোতে থাকো, ঘরে গেলে মহামারী ধরবে, বাহিরে পড়ে থাকো, 14 গোষ্ঠীর ঘর থেকে বাহিরে বের হবে। কথা বলেন ঠিক না? এই জন্য জাহাল
মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বাকি কোনো যুক্তি আর নজির ছাড়া কোনো কথা বলে না। যদি ভালো লাগে আমার কথা শুনবেন, না ভালো লাগলে আপনি হয়তো কিছুক্ষণ ধৈর্যের সাথে কষ্ট করে পড়ে থাকবেন, লাভ আপনারই হবে। আমি হয়তো অ্যাডভাইজার, আমি হয়তো বলেছি মাত্র। এই গেল 8 নম্বর আলামত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআন কারীমের মধ্যে কি বলছেন। বলছেন যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পাথর দিয়েছেন, যদি বলি কিছু পাহাড় দিয়েছেন। কি দিয়েছেন? কথাটা কি দিয়েছেন? দেখবেন আমি আলোচনাটা আস্তে আস্তে কোথায় নিয়ে যাই। বিদায় বেলায় একটু চোখের পানি, একটু স্পিড, একটু চেতনা, একটু ইমানি জজবাকে বুকে ধারণ করে আস্তে আস্তে বাড়িতে যাবেন। আগামীকাল থেকে আমার কথাগুলো ঘরের মধ্যে বাস্তবায়ন করার জন্য আপনারা এই কোরআনের দাওয়াতটুকু ঘরে ঘরে পৌঁছে দিবেন। এই যে দেখেন সূরা কিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা জিলজালের মধ্যে এনেছেন কিছু অংশ, আর কিছু আনছেন সূরা কারিয়ার মধ্যে, সূরাতুল কারিয়ার মধ্যে এসেছেন। আমাদের দেশে পাহাড় আছে না নাই? আছে। চেয়ারম্যান সাহেব, খুব মনোযোগ দিয়ে শুনতেছে। মারহাবা, আরো দুজন মারহাবা। আমার সাথে আমাদের চেয়ারম্যান মহোদয় আছে, আমি খুব খুশি, আমি অনেক খুশি। কারণ এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে প্রশাসন চালিত একদম 1টা ধন্যবাদ দেই। আমাদের সাতক্ষীরার সম্মানিত ওসি মহোদয়ের সাথে আমি থানায় গিয়ে কথা বলেছি। অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত আন্তরিক মানুষ। ওনাদের দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য দান করে। এবং এসপি মহোদয়ের সাথে আমি দীর্ঘক্ষণ কথা বলেছি। ওনার জন্য আপনারা মুস্তাফিজ স্যারের জন্য আপনারা দোয়া করবেন যে আল্লাহ যেন ওনাকেও যেন নেক হায়াত দান করে। কারণ যাদের একান্ত পরামর্শ উদ্দীপনায় এই কোরআনের মাহফিলগুলো বাস্তবায়ন হয়, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক কিনা বলো? এই চেয়ারম্যান মহোদয়রা আমাদেরকে সর্বস্বভাবে আমাদেরকে আনার এবং এখানে কথা বলার মতো সুযোগ দিয়েছেন। তাদের জন্য দোয়া করবেন। দোয়া করতেন আপনারা? দোয়া করতেন ইনশাআল্লাহ? আচ্ছা, আমি বলতে চাইছিলাম চেয়ারম্যান সাহেব, আপনাকে মনোযোগ করার কথা এই জন্য বলছিলাম যে আপনি আমার কাছে আছেন, আপনার সাথে আমি কিছু কথা বলে শেয়ার করবো এদেরকে। এই পৃথিবীর মধ্যে কিছু পাহাড় আছে না নাই? পাহাড়গুলো কি ছোট না বড়? অনেকে বলে যে আল্লাহ পাক এই পাহাড় দিয়ে কেন পাহাড় বানিয়েছেন। অনেকে বলে যে এই পাহাড় দিয়ে কি লাভ? পাহাড় দিয়ে কি লাভ? এই পাহাড় শুধুমাত্র উঁচু একটা টিলা মাত্র। এই পাহাড়ের বাড়ি বানাতে পারি না, এই পাহাড়ের মধ্যে আমরা জমিন করতে পারি না, এই পাহাড়ের মধ্যে আমরা উঠতে পারি না। এত পাহাড় দিয়ে আল্লাহ কি বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এলাকায় কি টিনের ঘর আছে? কি সব কি বিল্ডিং? আমার বাড়িতে টিনের ঘর আছে। মারহাবা। এটা আমার আব্বা থাকতেন, আম্মা ভাই বাবা এই করে ধরিস্তাম, এই করে তোর আব্বা থাকতো। মারহাবা। তাহলে বাবারে সম্মান করেন, মারে সম্মান করেন, দেখবেন জীবন জিরো দিকে হিরো হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জায়গাটা আমরা অনেক সময় দুর্বল। এই জন্য বলছি মনোযোগ দিয়ে তাকে কথা শুনবেন, অনর্থক লাফালাফি করবেন না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই যে দেখেন আমি পেয়ে গেছি তুমি বাবা ইনশাল্লাহ। এই যে দেখে, এই যে এখানে একটা শব্দ আছে সূরা নাবার মধ্যে আছে, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। এই পাহাড়গুলো আল্লাহ কেন বানিয়েছেন? টিনের ঘরের মধ্যে দেখবেন যখন শুরু হয়, যখন আপনার কাঠের মধ্যে তিনটা সেট করে উপর দিয়ে স্ক্রু লাগানো হয় এবং এটাকে ঘুরাই ঘুরাই লাগায় যেন কাঠ থেকে টিনটা বাতাসে উড়াইয়া দিতে না পারে। ঠিক টিনের উপরে যেইভাবে স্ক্রু মেরে কাঠের সাথে টিনটাকে লাগিয়ে দেওয়া হয়েছে যেন বাতাসে উড়াইয়া দিতে না পারে। আল্লাহ কোরআনে বলছেন, দেখেন আল্লাহ পাক এমন কোন বিষয় নাই যে কোরআনের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেন নাই, খন্ড খন্ড করে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি এই পৃথিবীর মধ্যে পাহাড় দিয়েছি এই জন্য সারা পৃথিবীর জমিনটাকে আমি পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছি। আমি এই আওয়াজে সন্তুষ্টি হতে পারলাম না। একটা উঁচু কণ্ঠে বলতে হবে সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ পেরেক মেরেছেন। আমার কথা যদি না শুনেন, আমি তো কুল্লু মান আলাইহা ফান বলছি, সব ধ্বংস হবে। ধ্বংসের সিস্টেমটাকে দেখে আল্লাহ ধারাবাহিক করে সর্বদাই নিয়ে যাবে। এক ওয়াল জিবালা আওতাদা,
পৃথিবীর মধ্যে পেরেক বেড়েছে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসবে। ইয়াজুজ মাজুজ হলো তারা একটা বেষ্টনীর ভিতরে এখনো তারা বন্দী, ওরা মানুষ খেয়ে ফেলে, কিন্তু এরা প্রতিদিন ওই দেয়ালটাকে জিহ্বা দিয়া চাটতে চাটতে ব্লেডের মতন চিকন করে ফেলে, এইরকম চিকন করে ফেলে, ব্লেডের মতন চিকন করে ফেলে। যেই মাত্র ব্লেডের মতো চিকন থাকে তখন একজন আরেকজনকে বলে আজকে বাকিটা করার দরকার নেই, একটু ঘুমাও, সকালবেলা বাকিটা করবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি যারা ধরেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। খুব কেয়ারফুল দেখেন, কত সুন্দর কথা। আল্লাহ পাক তোমার অবকাশ দিলে যা করার করতে থাকো। কাগজ কাটকার গুড়ি বানা কার উড়া থাকে আসমান में गुड़ी में जाना क्या करेगा रशी मौला के हाथ में गुड़ी আকাশে উড়াইয়া দিছো। বাতাসের তলে তলে গুড়ি টানে যায়, বাতাসের তলে তলে গুড়ি ভাঙে যায়। মানব যখন গুড়িকে টান দেয়, গুড়ি যেমন করে চলে আসে। আল্লাহ বলেন আমি তোকে দুনিয়াতে পাঠিয়েছি ভালো বুঝার জন্য, বিবেক দিয়েছি, মন্দ চিনার জন্য বিবেক দিয়েছি। তুই যখন বিবেককে কাজে না লাগিয়ে টান মেরে ঘুরেছি, ডানে যা বামে যা, আমি আল্লাহ যখন নির্ধারিত সময় তোর টান মেরে দিব। এই পৃথিবীর সকল শক্তি তোকে একটা পছন্দ ধরে রাখতে পারবে না। ঠিক ঠিক বলে একটা পশম ধরে রাখতে পারবে না। এই জন্য বলছি খুব সাবধান, খুব মনোযোগ। আমি এখনো ভূমিকায় আপনাদের কি আপনাদের আইল আছে না, ক্ষেতের চতুর্পাশে উঁচাটা আর শুদ্ধ করে কোন না, আমরা দিকে লাই, আপনি দিকে আই, এক এক জায়গায় এক এক লবণ নুন, নুন লবণ, কথা কোন ঠিক না বেঠিক? একই কথা। যেই দিন বেশি শুদ্ধ ঢুকে গেছে সেই দিনই আধুনিক, এটা পরে বলবো, এটা এখন বলবো। শুনেন কথা শুনেন, কি বলছিলাম? ক্ষেতের আইল, ক্ষেতের আইল চতুর্দিকে না বাঁধলে পানি দিলে আরেকজনের জমিনে চলে যাবে। কথা বলি ঠিক কিনা বলেন? এই ধরনের যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন কিয়ামতের অনেক আলামত, এর মধ্যে একটা আলামত হলো ইয়াজুজ মাজুজ আসবে। ওরা প্রতিদিন এমন ভাবে দেয়ালটারে জিহ্বা দিয়া ছাড়তে থাকে। বিশাল বড় পিতলের দেয়াল, একটা লোক যদি জিহ্বা দিয়া চাটতে চাটতে দেয়ালটারে চিকন বানায়া ফেলায়, আপনারা বলেন ওই জিহ্বার মধ্যে ধার কি কম না বেশি? এবার একেবারে ব্লেডের মতো চিকন করে, যেই মাত্র চিকন করে সন্ধ্যা হয়ে যায় গো, ওই মুহূর্তে আরেকজন ডাক দিয়ে বলে এখন বাকিটা করার দরকার নাই, ওই বাকিটা সকালবেলা আমরা দুইজন মিলে করে দুনিয়ার জমিনে বের হয়ে যাব। এইবারে যখন রাতের বেলা ঘুমায়া যায়, ঘুম থেকে উঠে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে যেমন দেয়ালটা ছিল এমন ভাবে পূর্ণ করে দিয়েছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই হলো ইয়াজুজ মাজুজ। আমার নবী বলেন ওই বিল্ডিং এর ভিতরে ইয়াজুজ মাজুজ কেমন জানোনি? এদের পায়ের নিচে তোমার পিঁপড়ার মতন ফালাইয়া মেরে ফেলবে। একটা আপেল যেমন করে খায়, ওই ইয়াজুজ মাজুজ তোমাকে ধরে ধরে এমন ভাবে খেয়ে ফেলবে। এমন বৃহদাকার দানব কিয়ামতের পূর্বে যখন প্রাচীর ভেঙে বের হয়ে যাবে, ওই মুহূর্তে আমার আল্লাহর হাবিব বলেন এটা হলো বড় ফিতনা। এই ফিতনা থেকে মানুষের বাঁচতে হলে অত্যন্ত ঈমানের গলে বাঁচতে হবে। আমার নবী বলেন ওই সময় দেয়াল ভেঙে বের হয়ে যাবে। এরপরে আমার নবী আপনার নবী বলেন দাজ্জাল বের হবে। এই দাজ্জাল বের হয়ে বলবে এইভাবে তোমার হাতে ডান হাত দেখ, এইভাবে তোমার হাতে ডান হাত দেখাবে, এই হাতে তোমার দিকে বাম হাতটা বাড়াবে, বাড়ায় ডাক দিয়া বলবে এ সাতক্ষীরার মানুষ তাকায়া দেখ, আমার হাতের মধ্যে জান্নাত আছে, আমার হাতের মধ্যে জাহান্নাম আছে। এক হাতের মধ্যে হলো বাগান, আর এক হাতের মধ্যে হলো জাহান্নামের আগুন। এবার দাজ্জাল তোমার কাছে আইসা বলবে আমার আল্লাহ মান। এবার অনেক বেঈমানরা তারে আল্লাহ মেরে জাহান্নামী হয়ে যাবে। সাতক্ষীরার মানুষ, ফিরিঙ্গির মানুষ জবান খুলে বলো আল্লাহ কি দুইজন না একজন? পরিষ্কার কথা। আস্তে আস্তে আপনি কি আল্লাহকে ডাক দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহকে ডাক
মাজারে গিয়ে সাজদা করি? যারা সাজদা করে এদের কি ঈমান আছে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করলে কি ঈমান থাকবে? তাইলে আমাদের এই কথাগুলো বেশি করে প্রচার করেন। এই কথাগুলো তাহিরি তো 19 বছর ধরে এই কথা বলে, এই কথাগুলো ভালো করে প্রচার করতে হবে। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। ইউটিউবাররা তোমরা 50-60 জন ধরে এসেছো, আগামীকাল থেকে প্রচার করে দাও আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলতে চাই। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। সেটা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, দেওয়ার মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ সাত্তার, আমার আল্লাহ গাফফার, আমার আল্লাহ কাহ্হার, আমার আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বুঝতে পেরেছেন আমার? এবার জবান খুলে বলো, জানতে পাওয়ার মালিক কে? একটি গজল গাইতে চাচ্ছি, একটা গান গাবো, একটা সঙ্গীত কি গাইবো? অসুবিধা হবে? তাহিরি যেহেতু হাসেই করছে আর দ্বন্দ্ব লাগবে কাঁদছি। আপনারা কি আমাকে পাইয়া গাঁজা? তাহিরি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলে, তাই বলি কি এটা তাহিরির অপরাধ? Humanity is the very important element for our life. ইসলামের 12টি অর্থ আছে, একটি অর্থ হলো মানবতা। Humanity is the very important element for our life. ইসলামের একটি অর্থ হলো মানবতা। তাই তো হিন্দু যেই বাজার থেকে বাজার করে, মুসলমান সেই বাজারে বাজার করে। হিন্দু যেই ঘাটের মধ্যে গোসল করে, মুসলমান সেই ঘাটে মাছ করে। হিন্দু তার উৎসব পালন করে মন্দিরে, আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করি মসজিদ কিংবা ময়দানে। কিন্তু তারা তাদের ধর্ম পালন করছে, আমরা আমাদের ধর্ম পালন করছি। ইন্না লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। মুসলমান মেসেজটা জানিয়ে দাও, তোমরা তার ইবাদত করো, আমরা তার ইবাদত করি না। আমরা করি একমাত্র আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মালিকের শান গাইলে কি অসুবিধা হবে? জবান করে অসুবিধা হবে? অসুবিধার কোনো কারণ? কষ্ট হবে আপনাদের? যা বলছি নোট করে রাখেন। আর আপনারা যতটুকু একটু আনিজি ফিল মনে করবেন, আমি ততটুকু মনোযোগের দিকে ধাবিত হয়ে যাব। কথা পরিষ্কার? কথা কি ওইটাই কি বলছিলাম? কথা ক্লিয়ার? কি বলছিলাম? কি বলছিলাম? কথা ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে কি? এখন যেহেতু ক্লিয়ার নিয়ে একবার প্রবলেম নিচ্ছে, এখন বাংলা কথা পরিষ্কার। এখন বাংলা শুরু করলাম আর কি, আমি বাংলার গান গাই। ঠিক কিনা বলে? এক করে লাভ নাই। এক সাগরী রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের কথা পরিষ্কার। কথা কি? এই জন্য বাংলা ভাষাকে নিয়ে এত ট্রল, এত টানবাম করার দরকার। একটা গজল বলতে বলছিলাম, ঠিক আছে? একটা গজল বলবো, একটা শান বলবো। এই বাবা, তুমি হালকে একটু দিয়ে রাখো। এই আমার পর আর কোনো বক্তা নাই, তুমি সাউন্ড জমা রাখো না, সব দিয়ে দাও। চলে যায়, আমি তোমাকে মূল্য দিয়ে যাবো। পড়ে গেলে নতুন কিনে দিব। এটা শুধু কোরআনের জন্য। কথা বলেন ঠিক কি? মাছ ভালো করে চালন দিলে টাকা টাকা কিছু বাড়াই দিবেন। মেহেরবান তুমি মেহেরবান বলবো, আশা করবেন না তো? আমাকে পায়ে কি ভেজা দিচ্ছেন আপনারা? তাহির আরেকবার আসলে কি আপনারা অসুবিধা দিব? আচ্ছা ঠিক আছে, এই ময়দানে আরো অনেকে আসছে, সবারই নিয়ে মিল্লা দিলাম আপনি করতেন চাই। কথা বল ঠিক যাবে? ঠিক আসেন, আমরা সব একসাথে হয়ে যাবো। কথা বল ঠিক কিনা? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি
বারে বার ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান। তুমি আমার সামনে বসে ঘুমাইতেছ, তাই সামনে বসে বাংলাদেশে তো ঘুমা সবাই মিলে যদি আমরা বলি মাথা আরো সুন্দর দেখা যাবে। কথা ঠিক কিনা? মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, তোমার দিকে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো তওবা করি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান। গান গাইছি, কি গাইলাম? এই শানগুলো নিয়ে অনেক মানুষের ভিতরে অনেক ধরনের জল্পনা কল্পনা, এগুলো বন্ধ। কথা বলতে ঠিক কিনা? আমি বলতেছে আরেকটু সঙ্গে ভাবো, তাহলে কথা নাই, একদম চোখ। আমি বলছিলাম ডাক্তার আসবে, আয়সা বলবে আমার আল্লাহ মান, ডাক্তার বলবে আমাকে আল্লাহ মান, আপনার জবান খুলে পড়ে আল্লাহ কয়জন, আর ধরে কম কয়জন? যাদের ঈমান নাই তারা আল্লাহ মানবে, আর যারা ঈমানদার তারা আল্লাহ মানবে না। আমার নবী বলে তারা যারা ঈমানদার হবে ওরা দাজ্জালের চিন্না ফলাইবে, কারণ দাজ্জালের কপালের মধ্যে 3টা আরবি লেখা থাকবে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দাজ্জাল কিন্তু এইভাবে দেখাবে, আমাকে আল্লাহ মানলে এই জান্নাতে দিব, না মানলে জাহান্নামে দিব। বেঈমান তারা কিন্তু পাওয়ারের কাছে ধমক মারলে ঈমান বেচ্চা পালাই, যখন চাপে পড়ে তখন সত্য কথা গোপন করে ঘরের কোনায় বসে থাকে। এই জন্য বিয়াদবরা বেঈমান যারা তারা দাজ্জালকে আল্লাহ মাইরা জাহান্নামী হয়ে যাবে। আমার নবী বলেন যারা তারে আল্লাহ মানবে তাকে বাকুলের বাগানে দিবে, আর যারা আল্লাহ মানবে না তারে ওই দাজ্জালে মেরে ফেলবে, মেরে তারে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার ভান করবে। এক সাহাবী ডাক দিয়া বলে নবীজি ও মায়ার নবী গো, তাই আমরা দাজ্জালকে চিনবো কেমনে? দাজ্জালকে চিনবো কেমনে? আমার নবী বলেন টাকা দিয়ে দাজ্জালকে চেনা যাবে না, ক্ষমতা দিয়ে সেদিন দাজ্জালকে চেনা যাবে না। দাজ্জালকে ওই দিন মানুষ চিনবে ঈমানের কারণে। এই জন্য আমার নবী বলেছেন এমন একটা সময় আসবে
বেশি কষ্ট হবে। আমার নবী বলেন ইমানদাররা দাজ্জালকে দেখেই চিন্না পালাইবে, কারণ দাজ্জালের কপালের মধ্যে তিনটা আরবি লেখা থাকবে। একটা আরবি লেখার নাম হলো কাফ, আরেকটা আরবি লেখার নাম হলো ফা, আরেকটা আরবি লেখার নাম হলো র। ইমানদাররা কপালের মধ্যে তাকায় বলবে তুই আমার আল্লাহ না, আমার আল্লাহ হলো একজন, আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আমার আল্লাহ বলছে হাসরের ময়দানে আঙ্গুর সঙ্গে দেখা দিবে তুমি আল্লাহ না, তুমি দাজ্জাল আর কাজ্জাব। আমার নবী বলে ইমানদাররা যখন ওই দাজ্জালকে আল্লাহ মানবে না, তখন এই ইমানদারকে দাজ্জাল মেরে ফেলবে। এক সাহাবী ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, দাজ্জাল যদি আমরা মারে গো, আমরা তো কষ্ট পাবো। আমরা যদি আগুনে ফালাইয়া দেয় আমাদের শরীরের মধ্যে তো অনেক ব্যথা লাগবে। আমার নবী ডাক দিয়ে ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফালাইছে, আগুনে যেমনি ফুলের বাগান আল্লাহ বানাইয়া দিছে, ওইটা দাজ্জাল যখন তোরে আগুনের মধ্যে ফালাইয়া দিবে, আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিবে। এই গেল দাজ্জালের আক্রমণ। এই দাজ্জাল সবচাইতে বড় ফিতনা। আমার নবী বলেন ওই সময় ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবে, এটা হলো কিয়ামতের বড় বড় আলামত গুলো। ওই ঈসা নবীর হাতে ওই দাজ্জাল পরাজিত হয়ে যাবে। ইন দি মিন টাইমে যুবক ভাইরা আমার সাবধান শোনো কথাগুলো মনোযোগ দিয়ে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আরো আলামত হলো যখন সব কিছু শেষ হয়ে যাবে। এখন এই পৃথিবীর মধ্যে পাহাড় গুলো আছে, এই পৃথিবীর মধ্যে পাহাড় গুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যে পাহাড়গুলোরে পেরেক মাইরা দিছি, এই পেরেক মারার কারণে এই পৃথিবীটা থেকে এই পাহাড়গুলো যখন তোলার মতন আকাশে উড়ে যাবে। ও বন্ধুরে, ও যুবক ভাইরা আমার নবী বলেন শুধুমাত্র তাই নয়, কিয়ামতের আলামতের মধ্যে আর একটা সবচেয়ে ভয়ঙ্কর আলামত হলো আমার নবী বলেন ইদাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশগুলো ছিদ্র হয়ে যাবে। কওমি মাদ্রাসার আলেমরা একটু মনোযোগ দেন, যারা মাদ্রাসার ছাত্র আছো তোমরা মনোযোগ দাও, যারা তেলাওয়াত ভালো জানো, যারা তেলাওয়াতের অর্থ তুলতে পারো তারা একটু মনোযোগ দাও। এখানে অনেক মুহতামিমরা আপনারা ছাত্রীরা এসেছেন, একটু মনোযোগ দেন। আমি কি বলতে চাই, যদি আমার কোনো ভুল হয়ে যায় এখানে ধরে ফেলবেন, আমি সংশোধন করে নিব। অনর্থক আমি চলে যাওয়ার পরে দোকানের মধ্যে বলবেন না যে তাহির ভুল করে গেছে। এটা কখনো সভ্য এবং ভদ্র এবং ভালো কোনো লক্ষণ নয়। আমি ভুল করলে আপনি ধরে দিবেন, আপনি ভুল করলে আমি ধরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউন ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু কাসারাত, আকাশের মধ্যে যে নক্ষত্রগুলো আছে এই নক্ষত্রগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এবং নিচে এই যে জমিনের নিচে সমুদ্র আছে এই সমুদ্রের মধ্যে ঢেউ তরঙ্গ তৈরি হয়ে যাবে। এই সমুদ্রের নিচে থেকে পানিগুলো উতলাইয়া যাবে। এখন আপনাদেরকে বলি ও সাক্ষীরার বন্ধুরা, আপনারা যারা সুনামি দেখেন নাই আপনারা মেহেরবানি করে ইউটিউবের মধ্যে চার্জ দিবেন, আজকে রাত্রি দিন যে জাপানের সুনামি, জাপানের সুনামি একটা চার্জ দিবেন, দেখবেন নিচের পানি কেমনে নদীর উপরে উঠিয়া এমন একটা ঢেউ মারে গো, এই ঢেউ মাইরা বাড়িঘরের উপরে একবারে পারে উঠে যায়। অনেক দর্শনার্থীরা ওই দর্শনার্থীরা পারে দাঁড়ায় দাঁড়ায় আনন্দে হাত নাড়ায়, কিন্তু আল্লাহর ধরা কিন্তু নরম নয়, আল্লাহর ধরা অনেক শক্ত। ওই জাপানের সুনামিতে এরা নদীর পারে আনন্দ করতে চায়, কিছু কিছু মহিলারা কিছু কিছু পুরুষেরা হাত কাপড় পয়লা করে নদীর বাতাস খায়। ওই মুহূর্তে আমার আল্লাহ ওই যে কোরআনের মধ্যে বলেছেন, প্রস্তুত আছেন তো? প্রস্তুত কি প্রস্তুত? কোরআন খুলে নিন, চালু হয়ে গেল।
সুনামি যখন উঠে যায়, নদীর পাড়ের মানুষ গোলারে চোখের পলকে উড়াইয়া লইয়া যায়। জাপান দেখবেন বাড়িঘর চোখের পলকে পানি দিয়ে ধ্বংস করে দেয়। আল্লাহ বলে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই পৃথিবীর সমুদ্রগুলো এমন ভাবে আমি এখন পানি পান করলাম, যদি আমি বমি করি আমার পেটের ভিতর থেকে পানি বের হয়ে যাবে। ঠিক এমন ভাবে জমিনের নিচে যে নদীগুলা সাগর আছে, এই সাগরের পানিগুলো সমুদ্রগুলো উতলিয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে আর এই জায়গায় বলেছেন, কোথায় বলেছেন একটু খেয়াল করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন পৃথিবী থেকে এইভাবে পাহাড়গুলো উড়ে যাবে, তখনই আমার আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই যে ওয়াজ আমি ঢুকলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। খুব মনোযোগ, একদম একদম স্টপ করবেন, সাইলেন্ট। কেন বলছি বুঝার ব্যাপার আছে। আমি বলছিলাম পাহাড়গুলোকে আল্লাহ এমনিতে বানাইছে, সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন গুন গুঞ্জনে। সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন গুন গুঞ্জনে। বেশে আছে ওই সুমধুর গান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান আল্লাহ মহান। ঠিক কিনা? সব আল্লাহ কাছ থেকে। আর আপনি বলছেন এমনি বানাই না, বান্দা তুমি এখনো সেখানে পৌঁছতে পারো নাই। আল্লাহ বলছেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী থেকে পাহাড়গুলো উড়ে যাবে, তখন এই জমিনের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে, জমিনটা কাঁপা শুরু হয়ে যাবে। জমিন তার বোঝাগুলো বের করে দিবে। সকল মানুষ বলবে কি হইলো, কি হইলো, জমিন কাঁপে কেন? ঠিক ওই মুহূর্তে আমার নবী বলেন, কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 10 মাসের গর্ভবতী। এই জমিনে যখন এইভাবে যখন একটা টলমল শুরু হয়ে যাবে, ওই 3 মাস বলো, 5 মাস বলো, 8 মাস বলো, ওই সন্তানটা পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যাবে। মা সেদিন রক্তাক্ত হয়ে যাবে। আজকের মাহফিলে মা বোনরা আছে কিনা আমি জানি না, যদি মা বোনরা জেনে থাকে, ওই মাদেরকে আমি সবসময় সম্মান করি। সাক্ষীর মা যদি এসে থাকো, আমি তোমাকে ফেরত জানাই। সাক্ষীর মা যদি এসে থাকো, আমি তোমাকে কদম বসে জানাই। সাক্ষীর মা যদি এসে থাকো, আমি তোমার জন্য দোয়া করে যাই। কেন? বিশ্বের সকল মায়ের জন্য আমার দোয়া থাকলো, কারণ মা পেটের মধ্যে সন্তানকে নিয়ে যেই কষ্টটা করে। বিজ্ঞান আর সায়েন্টিস্ট এন্ড ডাক্তাররা বলছেন, একটা মানুষের ব্যথা যতটুকু হলে মানুষটা মারা যায়, মায়ের প্রসবের সময় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। এরপর মা সহ্য করে সন্তানের মুখটা দেখে মায়ের কষ্ট ভুলে যায়, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে। এরপর আমরা বুঝি না, এরপর দেখেন ওই মা যদি ডেলিভারি কেসের সময় ওই মাটা যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেন যে মহিলাটা ডেলিভারি কেসে মহিলাটা মারা গেল, ওই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে। এখন তো বুঝলেন তার সম্মান কত। আমি যদি এখন মারা যাই, আমি কি শহীদের মর্যাদা পাবো? আপনি মারা গেলে আপনি পাবেন। যেই মা ভূমিষ্ঠ হওয়ার সময় তার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেমন অনেক ডেলিভারি কেস পাওয়া যায়, সন্তান ভূমিষ্ঠ হলো আর কিছুক্ষণ পরে মা মারা গেছে, এই মাটাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়ে দিবেন। বলা হচ্ছে ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীতে যখন কম্পন শুরু হয়ে যাবে, তখন সবাই বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হইল, কি হইল, কি হইল, কি হইল? আরে কি হইল মানে এত কিছু বোঝার দরকার নাই। আসমান থেকে তারকা পড়ে গেছে, কেন পড়েছে এত বোঝার দরকার নাই। তারকাগুলো খসে পড়ে গেল, পাহাড়গুলো পড়ে চলে গেল। এই পৃথিবীতে কার হুকুমে আসমান থেকে আসমান ছিদ্র হবে না, কার হুকুমে সমুদ্রের পানি
লাইনে উঠবে না। আল্লাহ এই সূরার মধ্যে বলে দিয়েছে, এই যে পাহাড়গুলো পড়ে গেল, দাজ্জাল নেমে গেল, ইয়াজুজ মাজুজ এসে গেল, সমুদ্রে সুনামি শুরু হয়ে গেল, আর জমিনটা কাঁপাকাঁপি শুরু হলো রে, এইগুলো অন্য কারোর ইশারা হয় নাই। আমার আল্লাহ বলেন, ওয়াবি আল্লাহ রাব্বাকা আওহালাহা, যা হয়েছে এই সব একমাত্র আল্লাহর আদেশে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ও মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। একটা ফেরেশতা মুখের মধ্যে কি নিয়ে দাঁড়িয়ে আছে? একটা ফেরেশতা মুখের ভিতরে একটা সিংহা নিয়ে বসে আছে। ওই ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তিনি সিংহার মধ্যে ফু দিবে। এই সিংহার মধ্যে যখন ফু দিবে গো, ওই মুহূর্তে এই পৃথিবীটা লন্ড বন্ধ হয়ে যাবে। আমি বলতে চেয়েছিলাম, তোমার মায়ের পেট থেকে সন্তানটা সেই দিন রক্তাক্ত অবস্থায় হয়ে যাবে। এই আমার সাক্ষীর বাবা, আরে আমার বয়ান শুনবা, একটু বাড়িতে ওয়াজটা লইয়া যাও গো। আমি কি বুঝাইতে চাই বই জানিয়ে যাও। চাইলেই বাড়িতে মারে গিয়ে ধমক মেরে দিও না, চাইলেই বাবাকে ধমক দেওয়া যাবে না। যেই বিশ্বাস করবে মায়ের সেবা করা লাগবে না, আমি বিশ্বাস দর্শক, আমি বলবো এটা বিশ্বাস না, এটা কোনো পেশা। কথা বলেন ঠিক কিনা? আমি তাহিরিকে যদি প্রশ্ন করো, তাহিরি এতটুকু পর্যন্ত এসেছো, কার দোয়ার কারণে এসেছো? আমি বলবো আমার মায়ের দোয়ার কারণে এসেছি। এই জন্য এই পৃথিবীতে একটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করি, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কিয়ামতের সময় যখন জমিনটা নাড়া মারবো, আর জমিন নাড়া ওই দিন দিব কি, আর প্রত্যেকটা মায়ের ডেলিভারির সময় তো কিয়ামত চলে, কিন্তু আমরা বুঝি না। আজকে সাতক্ষীরার ফিরিঙ্গির মাহফিল আইসা এখন তাহির সামনে পয়সা দিয়ে ওয়াজ শুনতেছেন, একটু খেয়াল করে দেখেন আমি কি বলতে চাই। যখন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়ার কাঁপাকাঁপির কারণে মায়ের পেটের সন্তান এমনিতেই ডেলিভারি হয়ে যাবে। আপনারা জবান করে বলুন, ওই মায়ের কষ্ট কি কম না বেশি? এই জন্য আজকের মাহফিল থেকে বাড়ির মধ্যে যাওয়ার আগে আপনারা নিয়ত করে নেন, ও তাহিরি হুজুর, আজকে থেকে আমি ওয়াদা করলাম আমরা জীবনেও মার মনে কষ্ট দিব না, জীবনেও আমরা বাবার মনে কষ্ট দিব না, আমরা মা বাবার সেবা চাই কি চাই না? আর জবান করে বড় চাই কি চাই না? এ আমার বন্ধু, বেশি কথা নয় ও বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ইসরাফিল যখন সিংহা ফু দিবে, সব কিছু লন্ড বন্ধ হয়ে যাবে, সুনামি শুরু হবে, গাছগুলো এমনিতে তুফানের বাড়িতে পড়ে যাবে। ইউটিউবে দেখবেন মাঝে মাঝে টর্নেডো হয়। আমার ব্রাহ্মণবাড়িয়াতে টর্নেডো হয়েছিল, একটা বাতাসের গুল্লা মারে এইভাবে তোলাবালি উড়াইয়া, বাড়িঘর উড়াইয়া সব নিয়ে কোথায় যেন ফেলে দেয়। এক চাইতে কত ভয়ঙ্কর সুনামি, এক চাইতে বড় কত কঠিন টর্নেডো, কেমনে সহ্য করবো? এই জন্য আমি বলে দিয়ে যাই, ইসরাফিলে ফুলটা দেওয়ার পরে সবগুলো তছনছ হয়ে যাবে, মানুষগুলো সবগুলো একেবারে পানির সঙ্গে নিমজ্জিত হয়ে যাবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা যখন সব শেষ করে ফেলাইবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, এই পৃথিবীটা ডান থেকে বাম পর্যন্ত, সামনে থেকে পিছন পর্যন্ত একটা ঘূর্ণা দিয়ে দেখে আসো, এই পৃথিবীতে কোনো মানুষ আর আসেনি। আজরাইল বলে, ও আল্লাহ, আর মানুষ নাই। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, এই পৃথিবীতে আর কে বাকি আছে যে যারা মৃত্যুবরণ করে নাই? আল্লাহর কাছে জিবরাইল বলে, আল্লাহ, শুধুমাত্র 2 জন বাকি আছে। কয়জন? শুধুমাত্র 2 জন বাকি আছে। সব মৃত্যুবরণ করেছে, সব জান কবজ করছে একটা ফেরেশতা। জবানটা খুলে কোন ওই ফেরেশতার নাম কি? আর জোরে বলেন, নাম কি?
আজরাইল সব ফেরেশতার সব মানুষের জান কবজ করলো। ও বন্ধুরে, এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা আজরাইল, আর কে বাকি আছে? ডাক দিয়া বলবে, আর দুইজন। আল্লাহ জিগাইব, তারা কেডারে? আপনারা জবান খুলে বলুন, আল্লাহ জানে কি জানেন? আর জোরে কোন জানি কি জানেন? আল্লাহ জানার পরে আজরাইল কেমনে জিগাই কয়, ও আজরাইল দুইজনের নাম কি? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, দুইজনের নাম হলো, একজনের নাম হলো ইসরাফিল, আরেকজনের নাম হলো মিকাইল। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল, এদেরকেও মৃত্যুবরণ করা লাগবে, এদের জানটাও তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাম ওই দুইজনের জান কবজ করলেন। এবার আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, ও আজরাইল, আর কে বাকি আছে? আর কে বাকি আছে? এ আমার সাতক্ষীরার বাবারা, এই ঘটনাটারে শুধু ঘটনা বলা উড়াইয়া পালাইয়া দিও না, এটা মূলত চেতনার কথা বলছি। সারা জীবন যে এই লোকটা তোমার রূহ কবজ করলো, আমার রূহ কবজ করলো, আমার পাশে আমার ভাই বসে আছে, আমার পাশে আমার মা বসে আছে, কিন্তু মা কাঁদতেছে আমার রূপ দেখিয়া, মা কাঁদতেছে আমার কষ্ট দেখিয়া। আজরাইলের মার কষ্টরে তোয়াক্কা করে নাই, বাবা আমার ডাক্তারের কাছে দৌড়াইয়া লইয়া যাইতেছে, আজরাইল আমার গাড়ির ভিতরে ঢুইকা গেছে। আপনারা সবাই তো জানেন আমার বাবা 2.5 বছর হলো মারা গেল, কিন্তু আমার বাবা যখন রুহটা যায় তখন আমার আব্বা অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল। ও অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল, অ্যাম্বুলেন্সের ভিতরে আম্মা ডাক দিয়ে তোর আব্বা ওযু করতে বাড়িতে, এশার নামাজটা পড়লো গাড়িতে, কিন্তু একটু পরে দেখলাম তোর আব্বা কথা কয় না। হঠাৎ করে বুঝলাম যে তোর আব্বা চলে গেছে। তখন আমি একটা হিসাব মিলাইলাম, আরে বাবা রে বাবা, এই গাড়ির নিচ দিয়ে কোনো বাতাস ঢুকে না, ডান দিক দিয়ে অ্যাম্বুলেন্সের একটু হাওয়াও ঢুকে না, ড্রাইভারের গ্লাসও বন্ধ, ড্রাইভারের সাথে গ্লাসও বন্ধ, আমার আম্মা যেই সাইডে বসছে গ্লাসটাও বন্ধ, আমার আব্বা যেখানে লম্বাইয়া শুয়েছে ওই জায়গাটাও বন্ধ, আমার ভাই পায়ের গোড়ায় বসছে ওই পায়ের পিছনে গ্লাসটাও বন্ধ, দরজাটাও বন্ধ, জানালাটাও বন্ধ, একটু বাতাসও ভিতরে ঢুকতে পারে না। যে আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে 1 ফোঁটা পানি জমিনে পড়বে না, এত বড় আজরাইলটা ওই গাড়ির কোন দিক থেকে একটু বাতাসও ঢুকে না। এই আজরাইলটা কেমনে গাড়ির ভিতরে ঢুকাইল রে আমার আল্লাহ? ও বন্ধুরে, কেমনে ওয়াজ বুঝাইতাম, ও মাতাদেরই নাফসুম বি আই আরদিন তামুত। আমার এরা কইছিল যুদ্ধের ঘটনা কইবার লাগা, আমি যুদ্ধের ঘটনা তো কইতাম রে বাবা, কিন্তু আমি যখন মরণের কথাই চিন্তাটা মাথায় নিয়ে এসেছি, এই পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, সাহাবাকে তুমি ফলো করো, এই পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, আউলিয়া কেরামকে তুমি ফলো করো, এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, তুমি আল্লাহর কোরআনকে তুমি শোনো, তুমি ফলো করো, আল্লাহর কোরআনটাকে ফলো করো। এই পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, তোমরা আমার নবীকে ফলো করো, তোমরা আমার নবীকে ফলো করো, তোমরা আমার নবীর সুন্নাহটাকে ধরে রাখো, তোমরা আমার নবীর সুন্নাহটাকে ধরে রাখো। আর ভাই, আমার হাতের মধ্যে আংটি, ও আমার সমাজের ভাই, আমার হাতের মধ্যে আংটি, আমার হাতের মধ্যে একটা ব্র্যান্ডের ঘড়ি, আমার গায়ের মধ্যে ব্লেজার, আমার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি, আমি যদি এখন মারা যায়, চেয়ারম্যান সাহেব সাতক্ষীরার একটা ফোন দিব, অ্যাম্বুলেন্সটা লাইব, আমার গাড়ির ভিতরে ঢুকাইয়া দিয়া আমার বাড়িতে আমার পাঠাইয়া দিব, আমার লাশটারে বাড়িতে ঘরের ভিতরে ঢুকাইব না, বাহিরের মধ্যে রাখিয়া দিব, কত মানুষ আমার দেখতে আইব। আমি কি বুঝাইছি জানেননি? আমি আমার আঞ্চলিক ভাষায় বাস করতেছি, মাইন্ড করেন না, অনেক ভাষাগত ভাবে আমার জড়তা হয়ে যেতে পারে, এই কথাগুলো নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। ও বন্ধু, আমার আব্বার চতুর্দিকের ক্লাসগুলা বন্ধ। আমি কি বুঝাইতে চাই? কেন বাহাদুরি করো? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি তাহির কণ্ঠ একদিন থাকবে না, আমার বাড়ি একদিন থাকবে না। আমার ওয়াজ শোনার জন্য লক্ষ মানুষ যারা সাতক্ষীরার জমিনে এসে গেছো, আমি তো গাড়িতে দেখলাম হাজার হাজার মনে 5,000-এর কাছাকাছি মনে হয় মোটর সাইকেল হবে। এই যে মানুষগুলো রাস্তা দিয়ে দৌড়ায় আসছে, একদিন তো তোমার পায়ের তোমার ঘরে পড়ে থাকবে, তোমার ব্যাংকের টাকা
ব্যাংকে পড়ে থাকবে। আমি যদি এখন মারা যাই, আমার সাথে কবরে এই পৃথিবীর কোনো বান্ধব গুলো যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমার আব্বা অ্যাম্বুলেন্সের কি বুঝাইতে চাই, আল্লাহ কোরআন যে কত সত্য, এটা হলি কোরআন, এটা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, এই কোরআনটা যে কত বড় সত্য কথা। ও বন্ধুরে, আল্লাহ কোরআনে কইছে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়াদিন তামুত। তুই যদি দরজা লাগায় মনে করছ আমার আজরাইল পাইতো না, তুই যদি মাটির নিচে যাইয়া দরজা জানলা সারা ভিতরে ঢুকাও কস আমার আজরাইলে ধরতো না, তুই যদি ক্লাসের ভিতরে ঢুকাও কস আমার আজরাইলে ধরতো না, না না না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়াদিন তামুত। সেই জায়গার ভিতরে তোমাকে আজরাইলে ধরার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? বন্ধুরে আমার, ও সাতক্ষীরার বাবারা, কি বুঝাইতে চাইলাম? সব ধ্বংস যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। আল্লাহ বলবে আজরাইল আর কেডা আছে? ওই দুইজন আছে, একটা হলো ইসরাফিল আর একটা হলো মিকাইল। আল্লাহ বলে এদেরকে মরতে হবে। কেন? কোরআনের মধ্যে আমি কইছি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার দুইজন যখন চলে গেল, আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল আর কে আছে? একটু ঘুরে দেখ। আজরাইলের ডানে ঘুরে দেখে কেউ নাই, বামে ঘুরে কয় কেউ নাই, সামনে ঘুরে কেউ নাই, পিছনে ঘুরে কয় কেউ নাই। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে। একটু বাবার চেহারাটা বাসাও না চোখের মধ্যে, একটু মায়ের চেহারাটা চোখে বাসাও, একটু দাদার চেহারাটা চোখে বাসাও, একটু দাদির চেহারাটা চোখে বাসাও। যতক্ষণ তাহির বিরুদ্ধে কথা বলবে ততক্ষণ তুমি আল্লাহ জিকির করো, যতক্ষণ আরেকজন হুজুরের বিরুদ্ধে কথা বলবে ততক্ষণ তুমি নবীর দুরূদ সালাম করো, যতক্ষণ তুমি আরেকজনের গীবত গাইবে ততক্ষণ তুমি মসজিদে সাজদায় পড়ে থাকো, মসজিদে সাজদায় পড়ে থাকো, মসজিদে সাজদায় পড়ে থাকো। একটু আমার সঙ্গে বলেন, সব তো চলে যাবে, আমার সাথে একটু মহব্বতে বলুন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুখের দুচালা ছাউনি দিয়া। আমার আব্বা নিজের মিটারটা আব্বার নামে ছিল, আব্বার নামটা আব্বা মারা যাওয়ার পরে নামটা পরিবর্তন করছি। ভিতরটা যারা ভাইটা চুরমার হয়ে গেছে। আমার আব্বা যে খাটটার মধ্যে ছিল, ওই খাট থেকে যেন চুরমার হয়ে যায়। কাপড় দিয়ে বাবারে শোয়াইয়া বুকের মধ্যে হাত দিলাম, দাড়ির মধ্যে হাত দেয়া, এইভাবে শোয়াই দিয়ে এলাম। আজ পর্যন্ত ঝড় গেল, তুফান গেল, বৃষ্টি গেল, এই বাপটা কবরে কেমন আছে খবর নেওয়ার কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই। আমেরিকা লন্ডনের খবর চাইলে নেওয়া যায়, কিন্তু আমার বাবা কবরের মধ্যে আমি শোয়াই দিয়েছি। একটা দিন খবর নেওয়ার কোন লাইন নাই, একটা দিন খবর নেওয়ার কোন সুযোগ নাই। আজকে আমার ভাই চেয়ারম্যান এখানে এসেছেন, লুৎফুর রহমান ভাই, নিশ্চয়ই ওনাকে জিজ্ঞেস করে আপনি যে বর্তমান চেয়ারম্যান হয়েছেন, আপনার চেয়ারম্যান হওয়ার পিছনে সবচেয়ে অনুপ্রেরণার নামটা বলুন। তিনি বলবেন তাহির ভাই, একমাত্র আমার মায়ের দোয়া, একমাত্র আমার পায়ের দোয়া। কথা বলে ঠিক আমাকে যদি আমি বলবো মায়ের দোয়া, খবরদার যুবক ভাই আমার, আল্লাহ কসম করে বলি, একবার খেয়াল করে দেখো, এই জানালাগুলো সব বন্ধ। আজরাইল ভিতরে ঢুকে গেছে তোমার রূহটা নেওয়ার জন্য। এই জন্য আমার সঙ্গে একটু বলো না, সুখের দুচালা ছাউনি দিয়া
যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ ভুবন বেঁচে থাকা আশায় তখনই চলে এলো উপবের ডাক তখনই চলে এলো উপবের ডাক হলো না পূরণ সকল তবু চলে যেতে হয়। আমি স্মরণ করছি একটা কথা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আমার কাছে আসেন। আপনি আমাকে আসার সময় বলছিলেন যে একটা লোক আমার ওসি মহোদয় অসুস্থ হওয়ার পরে গাড়িতে তুলে দিছে, ওসি মহোদয়কে নিয়ে গেছে হসপিটালে, নাম কি আনিস সাহেব, সিবি হাসপাতাল না, উনি দুবাই গেছে নাকি, তিনি ওখানে গিয়ে একটা অসুস্থ রোগীকে বিদায় করলো আর উনি দুবাইকে দুনিয়া থেকে বিদায় করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই হলো মানুষের জীবন। বাবারে কোন দিন তুমি চলে যাও, কোন দিন আমি চলে যাই, কি দরকার আপনার বিরুদ্ধে আমার কথা বলা, কি প্রয়োজন আপনি আমার বিরুদ্ধে কথা বলেন? এই থেকে বাস্তব কোটি কোটি টাকার মালিক, অথচ উড়ে গিয়ে দুবাই গিয়েছিল, লাশ হয়ে দেশে ফিরে আসতেছে। এই জন্য বিশ্বাসের কোন বিশ্বাস। এই জন্য আমি বলতেছিলাম সুখের দু চালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ ভুবন বেঁচে থাকা আশায় তখনই চলে এলো উপরের ডাক তখনই চলে এলো উপরের ডাক হলো না পূরণ সকল তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয়। আমার কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ ডাক দিয়ে হে আজরাইল আখেরা বাকি আছে। গভীর মনোযোগ। আজরাইল আলাইহিস সালাম একবার ডানে যায় বামে যায়, খুব কঠিন কথা। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ গো আমি সব করে দেখলাম কেউ আর বাকি নাই, একমাত্র বাকি আছে একজন। আল্লাহ বলে কে? আমি আজরাইল। আল্লাহ ডাক দিয়ে বলে ও আজরাইল তোমার রূহটাই তুমি এখন কবজ করো। জবান খুলে দিয়ে আল্লাহু আকবার বলবেন না, আর নিজের জান নিজে দিলে আত্মহত্যা হয়ে যায়। আজরাইল একটা কোর দিল, একটা লাফ দিল, উত্তর প্রান্তে চলে গেল, আর একটা লাফ দিয়ে দক্ষিণ প্রান্তে গেল। আল্লাহর হুকুমে আজরাইলের মৃত্যু হয়ে গেল। এই জন্য যুবক ভাইরা আমার, আজরাইল ডাক দিয়ে দিয়ে আল্লাহ গো আমার জীবনে আমি কত রূহ কবজ করেছি, কিন্তু রূহ যে এত নেওয়া এত কষ্ট আমি আগে জানতাম না। এই জন্য আমার সাথীরা মা বোনেরা গো তুমি তো মনে করেছো তোমার বাবার বাড়ি থেকে রঙিন শাড়ি পরিয়া চাকার গাড়ির ভিতরে দুলাদুল এই দুইজন পাশাপাশি বৈশা তোমার স্বামীর বাড়িতে এসেছো, তুমি মনে করেছো এই বাড়িটাই তোমার আসল বাড়ি। না গো না গো না গো মা, এই বাড়িটা তোমার আসল বাড়ি নয়, আসল বাড়ির নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? পুরুষের জন্য হলো 3 কাপড়, মহিলার জন্য হলো 5 কাপড়। এই জন্য আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এই জন্য যুবক ভাইয়েরা এবার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের সব কিছু মানুষের সামনে উপস্থাপন করতে যাইয়া আল্লাহ ওই দিন যখন সব কিছু ধ্বংস করে দিবে, হাসরের ময়দানটা কায়েম করবে, আল্লাহ সেই দিন বলবে লিমানুল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? জবানটা খুলে গিয়ে আল্লাহু আকবার বলবেন না। কার? আমাদের কার? সারা জীবন আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, জান্নাত জান্নাত পরিমাণ হিসাব দেওয়া লাগবে। কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন, যেখানে কিয়ামতের বিভীষিকাময় কথা বলা হয়েছে আমার দিকে তাকাও, এই দিকে তাকাতে হবে, কোরআনের দিকে তাকাও, দিল নরম হয়ে যাবে। এই আয়াতের মধ্যে সূরা জিলজালের 6 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
এই পৃথিবীতে তুমি যা করেছো সব কিছুর হিসাব তোমাকে দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব তোমাকে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে ডাকসুর আছে না নাই? এই যে কথা বলে না, কিছু উচিত কথা বললে আমার মুখ বন্ধ করে ফেলা। এই ডাকসুর আছে না নাই? টাকা চোর আছে না নাই? গরু চোর আছে না নাই? যত চুরি বলেন ধরা পড়লে তাই আমি করি নাই আমি করি নাই কয় কি কয় না? একেবারে ওরে মারলেও আগে তো চোরকে যদি বলতাম এই তুই যদি না দেশ তাহলে তোর কিন্তু চোখ চাইবো গা, তুই কিন্তু বোবা হয়ে যাবি, ঘরে দিয়ে দিত, ঠিক কিনা? কিন্তু এখন যদি সে ঘড়ি হোক আর মোবাইল চোর হোক, নেওয়ার পরও তার ধরার পরে যদি জিজ্ঞেস করা হয় তুই কি মোবাইল চুরি করেছিস, সে বলবে আল্লাহর কসম আমি করি নাই, আসলে হাতে করছে। মুখ দিয়ে যা পারে তা কসম একটা বলছে আমি নেই নাই। এই জন্য হাসরের ময়দানে দুইটা কন্ডিশনে তোমার হিসাব হবে। দুনিয়াতে তুমি চুরি করে মুখ দিয়ে বলো চুরি করো নাই, আল্লাহ হাসরের মাঠে এই মুখটা বন্ধ করে দিবে, হাতের সাক্ষী হাত দিবে, কানের সাক্ষী কান দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। এই জন্য জবানটা খুলে কন, হিসাব দিতে হবে একজনের দরবারে। জবান খুলে কন, তিনি কে? যুবকদেরকে বলছে যুবকরা, যুবকরা আমার দিকে তাকাও। যুবকদেরকে বলছি তোমাদের এলাকায় কি মাদক আছে? আমি আজকে যখন ওসি মহোদয়ের কাছে গেলাম আমাকে সুস্পষ্টই বলে দিয়েছে যে হুজুর মাদকের বিরুদ্ধে কিছু কথা বলবেন। এই কথাগুলো আমরা সব জায়গায় বলি। আমি দুইটা কথা সব জায়গায় বলি, মোট তিনটা কথা এজেন্ডায় নিয়ে আসি। একটা হলো কাদিয়ানির ব্যাপারে, আরেকটা নিয়ে আসি আমাদের এই বাংলাদেশে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, একটি স্পেশাল সর্বোচ্চ আইন পাস করার জন্য। আর একটি হলো এই নেশা ইয়াবা আর বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ভিত্তিতে আমরা এই কথাগুলো বলে থাকি, সব মাহফিলে বলে থাকি। আমি আজকেও দায়িত্বহীন কণ্ঠে সাতক্ষীরার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে একটি কথাই আমাদের প্রধানমন্ত্রীকে বারবার বলেছি, এবারও বলতে চাই, আপনিও দুনিয়ায় থাকবেন না, আমিও দুনিয়ায় থাকবো না, আরেকজন দুনিয়ায় থাকবে না, কিন্তু এই বাংলাদেশে আরেকটি আইন পাস করা দরকার। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা আমার মুসলমানের বিরুদ্ধে কথা বলে, তাদের ব্যাপারে সর্বোচ্চ আইন শাস্তির কার্যকর করতে হবে। আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? আপনার রাগ করেন পোশাকের এই এলাকায় যদি লোক থাকে, এই ব্যাপারে আমি তার সাথে কোনো আপোষ করবো না, আমি তার সঙ্গে কোনো আপোষ করবো না। প্রয়োজনে সাক্ষীর বসে আমি সমাধান করে যাব। আমার নবী বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আলা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী। নবী আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী আসতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী আমার নবীকে শেষ নবী বলেন। স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও নবীকে শেষ নবী মেনেছেন, আমিও শেষ নবী মানি, বাংলাদেশের সবাই শেষ নবী মানে। কিন্তু ওরা কারা যারা আমার নবীকে শেষ নবী মানে না, যারা আমার নবীকে শেষ নবী মানবে না, এরা কখনো কখনো মুসলমান হতে পারে না, পারে না। রাগ করলে আমার কিচ্ছু আসে যায় না। হিসাব হবে হাসরের ময়দানে। হিসাব হবে কোন ময়দানে? আপনি যতই কথা বলেন আপনি নবী হয়ে যাবেন, নবীর পরে আর কোনো নবী আসলে আমার নবীর সম্মানে রাখতে হবে না। এই সমস্ত ধোঁকা মানুষকে দেওয়ার দরকার নাই। সাবধানতা অবলম্বন করুন। আমি আপনাকে মানার জন্য আপনাকে জেদ দিচ্ছি না। আমি চাচ্ছি যেখানে আমার নবী বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এরপরে আমার নবী বলেছেন, আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে, পৃথিবীর কোন নবীকে, পৃথিবীর কোন রাসূলকে আল্লাহ দেয় নাই। এর মধ্যে একটা হলো আল্লাহ আমার জন্য গরিবত্ব বাদকে হালাল করেছেন। 2 নম্বর হলো আল্লাহ আমাকে অনুসৃতি রূপে আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছেন। 3 নম্বর হলো আল্লাহ আমার জন্য সারা পৃথিবীর জমিন থেকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আর 4 নম্বর হলো আল্লাহ পাক আমাকে শেষ নবী বানিয়েছেন। এটা কথা পরিষ্কার কথা না ভাই? এই কথায় কোনো সমস্যা আছে? এরপরে তুমি মনে করেন যে সমস্যা, তাইলে আপনি আমাকে দলিল দেন, আমি আপনাকে দলিল দিব। এই শুনেন, আমাদের হুজুরদের মধ্যে আমাদের
নির্বাচন, এই সমস্ত কথাগুলো আমার করে যারা আছে, আমি যাকে ভোট তাদেরকে ফলো করি, আমাদের মধ্যে যারা আছে, আমাদের মধ্যেও অনেকে এই কথাগুলো বলতে অনীহা, আপনাদের মধ্যে যারা আছে তাদের মধ্যে এই কথাগুলো বলতে অনীহা। আমি চাই ইসলাম এক, মুসলমান এক, ইসলাম এক, ধর্ম এক, কোরআন এক, নবী এক, আল্লাহ এক। আমি চাই যে আমি আপনি আমরা সাক্ষীর জমিনে বসে আমরা একটা আলোচনার মজলিস করি, আপনি আমাকে বুঝাইয়া আপনার দলে আমাকে নিয়ে নেন, আপনি আমাকে বুঝাই আপনি আমাকে আপনার দলে নিয়ে নেন, আর না হলে আমি আপনাকে বুঝাই আপনি আমার দলে চলে আসেন। যদি আমি আপনি আমরা সবাই মিল্লা যদি এই কোরআনটাকে বুকে নিয়ে আল্লাহ কসম করে বলি, এই কোরআনটাকে যদি আমি বুকে লইয়া আমরা যদি সবাই মিল্লা যদি এই কোরআনটাকে বুকে নিয়ে ইসলামটাকে যদি লালন করে যদি হুজুর হুজুর আলে আলেম একটি মানবতার ধর্ম হিসাবে ইসলামকে বুকে লালন করতে পারি এবং শান্তির ধর্ম হিসাবে, শান্তির ধর্ম হিসাবে, ভ্রাতৃত্বের ধর্ম হিসাবে, ঐক্যতার ধর্ম হিসাবে ছাত্রদের সম্মিলিতে এই বাংলাদেশকে যদি সুন্দর করতে হয়, তাহলে আমরা সকলে একজন আরেকজনের সঙ্গে একজন আন্তরিক ভাব নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। এই কোরআনকে বুকে নিয়ে আমরা সবাই মিলে যদি এক হয়ে যাই, ইসলামের বাগানটা এই বাংলাদেশের সব অনেক সুন্দর দেখা যাচ্ছে। কথা কি সঠিক? এখন আপনারা রাগ করবেন, গোলাপ বলে যাহা আছে বেরি বলে তাহা নাই। তাকিয়ে নিয়ে একটু কথা বললি যেমন সব এগুলো চারটে নিয়ে আলাদা আলাদা কি জানে দিয়েছে ওই বসির সাথে দেখাইব, দেখেন তাহিরি কেমনে নাচানাচি করতেছে, বাচ্চা দিয়ে নাচতেছে। অবশ্যই তো আর এটা তদন্ত করার জন্য বসছে না, একটু জিকির আছে, জিকির মধ্যে বাজনা পাচ্ছে, এই কি হুজুর জিকির করতেছে, ওর গান যেতে সবার বাজ ভাঙতেছে, পুরা ঘন আবার ড্যান্স দিতেছে, পিকনিকে বাজার কাছে, কনসার্টে বাজার কাছে, সত্যি করে না আমার এগুলো এডিটিং না, যতটুকু জিকির করছে জিকির করা কি খারাপ? আল্লাহর শান গাওয়া কি খারাপ? নবীর শান গাওয়া কি খারাপ? নবী আল্লাহর শান গাওয়া কি খারাপ? এত ভালো কাজগুলো করার পরে এটার ভিতরে বাদ না ঢোকাইল কেটা জুতা টুতা করিয়া জিকির হবে। ঠিক আছে আমার কালকে তিনটা প্রোগ্রাম মাত্রা দিতে, কিন্তু এই জন্য আমি আমি চলে যাবো। আমি আমি যে কথাগুলো বলছি সাক্ষীরাবাসী নিরপেক্ষ বিচার করুন, একটা কথা কি কোরআন সুন্নাহর বাইরে আমি বলছি এবং প্রত্যেকটা কথা কি চুক্তির বাইরে বলছি? আপনি আপনার দল বাড়ি করেন, আমি আমার দল বাড়ি করবো, আরেকজনের দল বাড়ি করিয়া শেষ পর্যন্ত আপনি আপনার স্টেজে আমার গালাগালি করবেন, আমার স্টেজে আপনার গালাগালি করবো, বাস এমন একটা ভাব ধরছেন মনে হয় ফৌজদারি বিধি। আরে বাপরে ধরে আমার গাড়ি মানছে চেয়ারম্যান দুঃখ ভাই, আমার গাড়ি মানছে 23 বার, আমার গাড়ি আছে 23 বার গাড়ি মানছে রাস্তার মধ্যে, আমার কিছু হচ্ছে না তো বাংলার পরে। আচ্ছা শুনেন, 23 বার আমার গাড়িটা আছে, আল্লাহ আমারে আপনার গর্ব মধ্যে এমন একটা জায়গায় রাখছেন ব্রাহ্মণবাড়িয়া। আমি যদি ইচ্ছা করি আমি 46 বার বাংলার ক্ষমতা আমার, আপনারা বুঝবেন না আমার ব্রাহ্মণবাড়ি গেলে বুঝবেন, এখান থেকে বোঝার কোনো ক্যাপাসিটি নাই। আমার ওখানে গেলে বুঝবেন আমি যে আপনার এখানে আসলে বুঝবো আপনি কে। একবারে বলছি আমি জীবনে হাতে বসেন করতাম না, আমি তো এরা খালি জীবনে বসেন শব্দ আমি করতাম না, আমার পক্ষে সম্ভব না। আমি একবার কি করছি, বসেন বসিও একদিন একবার কি বলছি সারা দুনিয়ার মানুষ বসেন মানুষের মনে মাধুরীতে মিশে কথা
এরা আমার আর কথা নাই। আমি চাই না খাই না, আমি এখন স্টেজে কফি খাই, বাসায় চা খাই। কাহিনী হয়ে গেছে গা, এই চার মধ্যে আমি আনো কথাটা ঠিক কিনা বলেন? আমি চট্টগ্রাম খাই ভাই, আর চা নাও খাই, মালাই খাই, সিটাকা গুলো মালাই চা, আর এই আমাদের শান্তিগঞ্জের কফি, আর ঘরে বাইরে হলে একটু চাটা খাই। আপনার কি কষ্ট হয়েছে? কোরআন কয়টা? আপনার আওয়াজটা ভালো লাগতেছে না। কোরআন কয়টা? ইসলাম, রাসূল, আল্লাহ আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমার আলমগীর ভাই আমার বলছেন যে আসেন আসেন, আমার আলমগীর ভাই আমার বলছেন একটা আজান দেওয়ার জন্য, গ্রহণ করে নিলাম। আমি আরো 2 মিনিট চিন্তা করে আমি আর নাই, কথাটা ঠিক কিনা? তাহলে বলে না, গজলটা বললে না বুঝতাম যে আপনার সপক্ষে আছেন। আপনি হাত তুলেন না, দেখি এবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালান, দেখি একটা সাক্ষীর একটা প্রেম দিয়া যায়। আমার ভাই লুৎফর রহমান চেয়ারম্যান মহোদয়ের সামনে আছেন, আমার সভাপতি শিরু ভাই আছেন, আপনারা যারা একটা প্রেম দিয়া যায় যে তাহিরি যেন লাইটটি জ্বলবে। আমাদের প্রভু খাতাইতে হবে। আল্লাহ আজকে মাহফিলে যেমন করে মোবাইলে লাইট জ্বালিয়ে দিয়েছেন, আল্লাহ এদের মহব্বতের কারণে কবরে তুমি রহমতের নূর জ্বালাই দিও। আপনার মনে কেউ উঠবেন না, কেউ পিছনে তাকাবেন না। আমাদের তবু জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের তবু জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান এক করিয়া মদিনা শরীফ সাথে মিলে মিশে একটাই বালু। তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া ভালো। তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি বলছিলাম সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে তিনি কে? আমি আজকে নিয়ে গেছিলাম একটা জায়গায়, ওই কথা আবার বলছি। আমাদের দেশে কি মাদক আছে? মাদক আছে?
এবার আমার হুজুর কাউয়া সুফিয়ান খান আমার উস্তাদ উপাধ্যক্ষ আপনারা ভাগ্যতে কত ভালো শুনেন ছাত্রীবাসী, আপনাদের ভাগ্যতে কত ভালো। এই আনন্দের সাথে দুইজনকে গতকাল আনছিলেন, আপনারা ছিলেন নাই। এরা হল এলেনের জাহাজ, এদেরকে আপনারা ছিলেন নাই। এই জন্য গতকাল হয়তো আপনারা অনেকেই তীব্র শীত ছিল, আপনারা অনেকে বাড়িতে চলে গিয়েছিলেন, কিন্তু আপনাদের ভাগ্য ভালো যে ওনারা এসেছেন। আর তিনজন হুজুরকে একই মাহফিলে যেই ঘটনার মেহনত করছে, বিশেষ করে আমি এই মাহফিল যে আমি কিভাবে দিচ্ছি একমাত্র আমি আর আলমগীর ছাড়া কেউ জানে না। আমি অনেক মহব্বত করে দাওয়াতটা দিচ্ছি, কিন্তু দাওয়াতটা দেওয়ার সময় যে মহব্বত করছিলাম আমার এই দাদারে, কিন্তু আজকে আসার পরে আপনাদের মহব্বত দেখা, আপনাদের ভালোবাসা দেখা, আপনাদের ধৈর্য দেখা আমি একটা কথা বলে যাই, আর আসি আর না আসি, কিন্তু আমি আপনাদেরকে মনে রাখবো। এমন সুন্দর ধৈর্য আপনারা আজ উপহার দিয়েছেন, আমি আপনাদের সকলকে কবুল করবো না। আমি মনে রাখবো আপনাদেরকে। এবং একটি কথাই বলি, আমরা কখনো নেশা করব। আমি যখন বলবো আপনারা বলবেন বন্ধ। কি বলবেন? এই ছেলে, এই বাবা কাছে যায় না, আপনি একটা থাকেন, একটু করে মনোযোগ করে পরে 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আর কত ওয়াজ করবো। কিন্তু একটাই যে পৃথিবীর সব শেষই হয়ে যাবে, আমরা যেহেতু চলেই যাবো, যাওয়ার আগে আল্লাহ বিধান আর নবীর সুন্নাত তরিকায় আমরা চলতে চাই কি চাই না। মরার পরে কিছু নাই, মরার পরে শুধুমাত্র হিসাব হবে। ডাব চুরি করলে ডাব চুরি হিসাব হবে, নামাজ পড়লে নামাজের হিসাব পাবে। কথা কোন ঠিক যাবে? ঠিক। তাহলে আমি যখন বলবো নেশার নামগুলো আপনারা বলবেন বন্ধ। কি বলবেন? বাবা তোমার কি মুখ তৈরি হচ্ছে না? বন্ধ তুলে বলো বাবা। আমি দেখছি অনেক মায়ের বিচার আমাদের কাছে আসে, বাবার বিচার আসে যে হুজুর আমার ছেলে আরো ছাত্র ছিল, সঙ্গ করে দোকানে বসে একটা স্থানের আগারে মাটির খেলা হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আদর দান, তোমার গায়ে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত খাতিয়া হওয়ার সুবাসে হয়েছি খাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ করে লোহায় চলে বাসে, এক টুকরা লোহা নদীর মধ্যে ফেলে দিয়ে কাশ্মীরে ডুবে যায়, আর বিশাল নগর জাহাজ লোহা দিয়ে বানানো হয়, এটা আপদের কারণে নদীতে বেঁচে থাকে, ডুবে যায় না। শুনে রাখেন, একটা সত্যিকার বন্ধু আর একটা বন্ধুকে সোনার মানুষে পরিণত করতে পারে। ওই বন্ধুটাই উত্তম, যে বন্ধু তোমাকে তাস খেলা থেকে উঠিয়ে আল্লাহর মসজিদে ঢুকিয়ে দেয়। ওই বন্ধুটাই তোমার চিরশত্রু, যে চিরশত্রু তোমাকে ঘর থেকে টেনে নিয়ে গান্দা রাস্তা খেলাই করে। না বুঝলে অবুঝ, না বুঝলে কি অবুঝ। আর ওইটা পেলাম না, বাদ দেয়। বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ। এটার বিরুদ্ধে করার কোন সুযোগ নাই। আমি যে বাংলা কথা দিয়ে বলছি, একটা কথা বলার না, কথা না, একটি কথা। আমি এখন যা বলবো চেয়ারম্যান সাহেব আছে, গোপনে চেয়ারম্যান সাহেবকে বলে দিবেন যে চেয়ারম্যান সাহেব এই মুখে মাঝে খায়, আপনি পুলিশকে করে দেন। চেয়ারম্যান সাহেব গোপনে জায়গা দিয়ে একবার জায়গা মতো বাড়াই দিব, লাইন মতো হাঁটবেন, আপনি আইন হাতে তুলে নিয়েন না। ঠিক কথা। এই জন্য বলেন, আপনি বলেন বন্ধ বাবা। আপনার জন্য তোমরা বলো বাবা, তোমরা বলো বাবা। এখন তোমরা বলো বাবা। শীতকালে বাবা বুঝলাম এখন শীতকালে কারা পাস করে বাবা বাবা। আস্তে সমান সমান। আমি থাকতে সবাই ভালোবাসি, কাউকে এক কার্তি বানাইতে চাই না, আমরা সব এক। সবাই মিলে বলো বাবা। ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ক্যান্ডি, সুদ। এই সুদের কারণে গরিব আরো গরিব হইতেছে। হাসরের মাঠে
সাপ। নবী থেকেই বললে এরা কারা, এদের পেটের ভিতরে হইলো দুনিয়াতে যত হারাম টাকা খাইছে সবগুলো হারাম টাকা আমি শর্ত বানাইয়া পেটের ভিতরে ঢুকাইতেছি, আর ওই সাপগুলো তাদের পেটে সুবল দিতেছে, তাদের পেটটা হয়ে গেছে কাল বুয়ুতি ঘরের মতন। হ্যাঁ, আর এই সাপের দংশনে তারা কান্নাকাটি করতেছে। এই সুদকুরদেরকে আল্লাহ হাসর মাঠে এমন ভাবে শাস্তি দিবে। আরেকটা হইলো সুদকুরদেরকে আগুনের নদীর মধ্যে নিক্ষেপ করবে। কি করে নদী? জীবনে কি আগুনের নদী দেখছেন? আব্বাস থেকে বাড়াই দিতে অসুবিধা দিব? আব্বাস থেকে বাড়াই করে এখনের ওয়াজে একদল বেজার দিব, এখনের ওয়াজে একদল আমাদের রাগ করবো, রাগ করলে কিছু করে নাই, আমার আল্লাহর কথা বলতেছি। কথাটা আমার বাচ্চাদের ক্যানভাস করতে সব ফিরে আসি নাই। আমি যেখানে যাই সেখানে দাপ্তরিক কণ্ঠে কথা বলি, জীবন একবার মরণ একবার, মরেই যেহেতু যাবো লড়ে যাবো। কি করে যাবো? লড়ে যাবো, মরে যাবো, লড়ে যাবো। এটাই হলো কনফিডেন্স। আপনি জানেন তো শাহজালাল বাড়ি কি বাংলাদেশে? শাহজালাল বাড়ি হলো ইয়েমেন দেশে। আপনার আপনার তো মনে হয় ওই যে গোলাপ বন্ধু বাকি আছে সিলেটে, তাই না? ওখানে জিয়ারত তৌসিফ করতে যাবেন। আপনার ট্রিটমেন্ট ফর গোবিন্দা বুরহানুদ্দিন আফ্রিদি সরকার সুলতান অফ বাংলাদেশ প্রজাতি সৌদি সুলতান সেন্টার এক্সপেডিশন টু সিলেট আন্ডার দ্য কমান্ডার সিকান্দার খান। হে শাহজালাল, তোমার বাড়িতে এই দেশে নয়, তোমার বাড়িতে হলো ইয়েমেন দেশে। এখানে তুমি এসেছো, তুমি কি তলোয়ার দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছো? তিনি বললেন না, ইসলামের প্রয়োজনে কখনো কখনো তলোয়ার ব্যবহার হয়েছে, তবে আমি এই দেশে এসে ইসলামকে প্রচার করে মানুষের মন জয় করেছি ভালোবাসা দিয়ে। এই জন্য আমি চলে যাওয়ার পর আমার রওজা জিন্দা রয়েছে। আল্লাহ নবীরা এই খেদমত করেছেন। এখন সুদের কথা বলছিলাম, একদল বেদার হবে সুদ হারাম, সুদ হারাম। রক্তের নদীতে সুদখোররা হাবুডুবু খাবে। এই রক্তের নদীর পানিটা হবে এই দুনিয়ার আগুন যত গরম, এক চাইতে 70 গুণ গরম হবে রক্তের নদীর পানিটা। তখন ওই নদীর মধ্যে তারা হাবুডুবু খাবে। যখন তারা কিনারায় ফিরবে, ফেরেশতারা পাথর নিয়ে আবার ডিম মারবে, আবার আজকে নিয়ে পালাবে। এইভাবে তারা শাস্তি পেতেই থাকবে। এই সুদ কি চলবে না বন্ধ? আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম কি? আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। সবাই কইছি না, মোটামুটি অনেকেই সবাই না। আমার জানা, আপনি যদি বলেন যে হুজুর আপনি জানেন না, আমি জানি মানে তাকে দলিল ছাড়া কথা কয় না। সুদখোর সপ্তাহের মধ্যে একবার মসজিদে আসে সেইরকম সাথে দমক মারে, মুয়াজ্জিনকে দমক মারে। আর আশ্চর্য, বেরোবে তাহিরিতে দমক দাও। একটা সুদখোর কোটির টাকার মালিক হতে পারে, আল্লাহর মসজিদে সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই, নাই, নাই। আমি মনে করি মসজিদে সভাপতি হবে কে শুনেন? দাড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা, আযান শুনে মসজিদে যাওয়ারওয়ালা, তাহাজ্জুদওয়ালা, সত্য কথা বলে, মিথ্যা বলে না। লোকটা গরিব হোক, আমি মনে করি সর্বসম্মতিক্রমে সেই হবে আল্লাহর মসজিদে পাহারাদার। বাজার হলো নিকৃষ্ট জায়গা, মসজিদ হলো উত্তম জায়গা। উত্তম জায়গায় যখন হারাম করেছি বানাই, সভাপতি বানাই, তখন এই করোনা মহামারী দিয়ে আল্লাহ মিস করে দিয়েছে। গোপন আর গোপন, হারাম যখন গোপনে চলে, গোপনে চলে, তখন আল্লাহ পাক মাঝে মাঝে কঠিন কঠিন মহামারী দিয়া সাবধান করে দিয়েছে। এখন বলুন তো, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই কোরআনের মধ্যে আছে না নাই? এই কোরআনে আছে না নাই? তো আমি আল্লাহর কোরআনের কথা বলছি, আপনার জলে কেন? আপনি সুদের ব্যাপারে এত কঠিন ওয়াজ করেন, আমরা করি আমার অনেক আরো গরম কথা কই। এলাকার তো একটু নতুন মানুষ তো বুঝতেছি না, লাইন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এক বছর আমার হুজুর সুদের ব্যাপারে এত গরম ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু না। ঘুষ আসেনি, ঘুষ আসেনি। ঘুষের ব্যাপারে আমি কি কইতাম? আমার নবী 1450 বছর আগে কয়ে গেছে, কইতাম নি? যে ঘুষ খাইতো, যে ঘুষ দিব, দুটোই জাহান্নামের আগুনে জ্বলবো। আমি বলছি আমার নবী কইয়া গেছে। এখন আপনি যদি খান, খান, জাহান্নামে যান।
তোমার জন্য শাড়ি আনছি, আল্লাহর দোহাই দিয়ে বলি হারাম টাকা দিয়ে মায়ের খাবার তুলে দিও না। প্রয়োজনে মাকে 5 লাখ টাকা দিয়ে মা খুশি না, মায়ের প্রয়োজনে 100 টাকা দিয়া 1 বিড়া পান চুন সুপারি মায়ের হাতে নিয়ে দিলা দিবা, দেখবা মা 1 কোটি টাকার আনন্দ পায়। সত্য কিনা বলেন? এরপর আরো আসেন, আমি যে কথা বলছি এগুলো কিন্তু আমার নেগেটিভ চিন্তা দেখবেন না, আমি একদম নিরপেক্ষ এবং সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। ভাই হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে শুটকির ভর্তা দিয়ে খাও। শুটকি চিনেন না আপনারা? ভর্তা বুঝেননি? আমার আম্মার খাবারটা মুখে লেগে রয়েছে, চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই খাইছে কমনি, আমি না ওই কই। আমার আম্মারে দেখছি ওই যে শীতল শুটকি আর মরিচ আর হালকা পেঁয়াজ দিয়ে হালকা দিয়ে আর কি এরকম ভাবে শুটকি দিয়ে বানায়া শুটকির ভর্তাটা এরকম পাতিলের মধ্যে রাখছে। রাখার পরে আমরা ভাই বোন সবাই গিয়ে মার পাশে বসছি। মা তখন গরম ভাত ওই পাতাতলের মধ্যে বানাইয়া এইভাবে মা তখন পাতাতলের মধ্যে বসাইয়া এরা আস্তে আস্তে মোটা বানাইয়া মা আমরা মুখের মধ্যে এই খাবারটা তুলে দিচ্ছে। বিশ্বাস করে যত পোলাও মা খাই না কেন, মা ওই খাবারটা যেন এখনো ঠিক পাই যাচ্ছে। সত্য কিনা বলেন? তাহলে এই সত্যি আর চলবে? তাহলে আবার বলবেন বন্ধ, রাগ করেন না, রাগ করলে আমরা পাইবেন আল্লাহ কালকে ইনশাআল্লাহ। এরপর আপনি নজির এমন সেটা কোন গান শোনার টাইম নেই। Yes, I have no time because 24 hours 3 program every day. বন্ধ বলবেন বাবা, বাবা বলেন বাবা, ইয়াবা, এনজি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, গীবত। গীবত আছে? গীবত যারা করে এরা মুনাফিক। যারা কি মানে কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, কাফেরের চাইতে মুনাফিক আরো। এই আমি তাহিরে আসার আগে এই এলাকার দোকান বাড়ির মধ্যে কত মানুষ কত কথা বলছে, এটা সত্য নেই। তারাই আবার আমার সঙ্গে আইসা সেলফি তুলতেছে, কিছু করে না। আবার ওরাই এখন মজা পাইছে, ওয়াজ শুনতেছে, আমার মজা পাইতেছে, ডাকতেছে, ও নাচতেছে। বাদ দেন, মুনাফিক করেন না। আপনি আমাকে যাচাই করেন, আমি যা বলি শুধু কথাগুলো বিচার করেন, আমার চেহারার বিচার, আমার কণ্ঠের বিচার করেন না, শুধু চেহারা বিচার করেন। আজকে থেকে ওয়াদা করতে হবে, চলবে, সব কি বলেন চলবে। চেয়ারম্যান সাহেব আপনাকে সাথে নিয়ে বলতেছি, আপনার সমাজের মানুষকে এখন শুধু বলবেন চলবে। নামাজ, এই আওয়াজ জোরে হয়েছে না, তোদের আওয়াজ কম হয়েছে। নামাজ, চাকরি বেশি করেছে, নামাজ, নামাজ, সবাই মিলে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, খেদমত, সোহবত, ভালোবাসা, ন্যায্যতা, হকতা, নামাজ। কি বললাম? নামাজ। কি বললাম? নামাজ, 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 নামাজ। এই নামাজের কথা কেন বারবার বলছি? 30 সেকেন্ডে বলে দেই। আমার মনে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলছে আয়েশা সালাত, সালাত, সালাত। আয়েশা, আয়েশা, আয়েশা। কি হুজুর? নামাজ, 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 নামাজ। কেন বলছে জানেন? নবী মেরাজে যাওয়ার সময় 17টা জায়গায় আল্লাহ নবীকে নিয়ে গেছে। 17টা জায়গায় গিয়ে রাসূল চোখের পানি ফেলে কান্না করছেন। জিজ্ঞেস করছে নবী আপনি কাঁদেন কেন? এই জায়গাতে পৃথিবীর কোনো চোখ দেখে নাই, আপনাকে প্রথম দেখাচ্ছি, আপনাকে প্রথম দেখাচ্ছি, আপনাকে প্রথম দেখাচ্ছি। এখন আপনি কাঁদেন কেন? আপনি কাঁদার কারণ কি করে? আমি তো এত সুন্দর জায়গা দেখেছি, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, আমার উম্মতের জন্য কাঁদি। আল্লাহকে বন্ধু আপনি দুনিয়াতে গিয়ে বলবেন আপনার উম্মত, আপনি 17টা জায়গায় এসে উম্মতকে স্মরণ করে কেঁদেছেন। যেই 17 জায়গা আপনাকে দেখাইছি, পৃথিবীর কোন নবী রাসূল সেই জায়গা দেখে নাই, পৃথিবীর কোন নবী রাসূল কানে শুনে নাই, পৃথিবীর কোন নবী রাসূল চোখে দেখে নাই। আপনি উম্মতের জন্য কেঁদেছেন। জান আমি কথা দিলাম, এই 17টা জায়গা আপনার উম্মতকে আমি ঘুরাবো। আপনার উম্মতকে ঘুরাইয়া আপনার উম্মতের হাতে আমি জান্নাতের টিকিট দিয়ে দিব, জান্নাতের টিকিট দিয়ে দিব, জান্নাতের টিকিট দিয়ে দিব। কেন জান্নাতের টিকিট দিবে? কেন? কারণটা কি? একটাই কারণ, ডাক দিয়ে কয় 5 ওয়াক্ত নামাজটা পড়তে বলেন। তার নিয়মিত 5 ওয়াক্ত নামাজ। এই লোকটা দাঁড়িয়ে, এই লোকটাকে, এই লোকটাকে, এই লোকটাকে দাঁড়িয়ে যাবে না তো? আরে বাবা এই যে শুধু হাঁটতে কাটতেছে, কি দিকে কি অবস্থা কি? দাও বেহেশত দাও বলো। শুনুন, মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন। ওই জায়গায় বলেছিল সব ওই জায়গা তারপরে উঠো। ফজর নামাজের ফরজ কয় রাকাত? যোহর কয় রাকাত? আসর কয় রাকাত? মাগরিব কয় রাকাত?
এসা করে রাখা ফজরের 2 আর জোহরের 4 কত? দুই আর 4 কত? আসরের 4 10, মাগরিবের 3 মাগরিবের 3 মাগরিবের 3 এসার 4 এসার 4 এসার 4 এসার 4 নবী ঘুরাইছে কয় জায়গা? আল্লাহকে বন্ধু স্বপ্ন জায়গায় এসে উম্মতকে স্মরণ করছো। আমি আল্লাহ কথা দিলাম আপনি দুনিয়াতে যাই বলবেন কারা কারা ফরজের মালাগুলা গলার মধ্যে লাগাই ফেলায়। যদি ফরজের নামাজের গলার মধ্যে এই 5 ওয়াক্ত নামাজের মালা লাগাইতো মানে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে এই স্বপ্নের জায়গায় ঘুরাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিব, জান্নাতের টিকিট দিয়ে দিব। হ্যাঁ, এই জন্য রাসূল দুনিয়াতে যাওয়ার সময় ওই কথার মনে হয়ে বসতে বলে রাসূল আয়েশা আয়েশা সালাত সালাত। আজকের মানুষ আজকের মানেন একটা আওয়াজ কেউ করবেন না। এমন হতে পারে আজকের মাহফিল এখন তুমি দেখতেছ 2 দিন ব্যাপী মাহফিল, এমন হতে পারে এই মাহফিল যে কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকে আমি তোমাদের কাছে 10,000 টাকা চাইবো না, আজকে আমি তাহলে তোমাদের কাছে 1 লক্ষ টাকা চাইবো না। আল্লাহর কসম করে বলি আমরা যখন ভালো কাজ করি আমার নবী খুশি হয়, আমরা যখন নামাজ পড়ি আমার নবী খুশি হয়, আমরা যখন রোজা রাখি আমার নবী খুশি হয়, আমরা যখন কোরআন তেলাওয়াত করি আমার নবী খুশি হয়, আমরা যখন হারাম খাই আমার নবী কষ্ট পাই, আমরা নবীকে কষ্ট দিব নাকি খুশি রাখবো? একটা যুবক হাত তোলো, একটা যুবক কয়েকটা যুবক হাত তুলে বললো হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আমি আমার মাকে কখনো কষ্ট দিব না। 2 নম্বর কথা হলো আজকে থেকে ওয়াদা করলাম আজকের খবর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়বো। একটা যুবক সাহসী মায়ের সন্তান, মা পেটের সন্তান হাত তুলে দাঁড়ায় বলো হুজুর সবাই করবেন না, এই পাইকারি ব্যবসা আমি করি না। বহু হুজুর কে নামাজ পড়বেন সবাই হাত তুলে হুজুর আমি করবো, হুজুর আমি করবো। সকালে ফজর নামাজে কারো কোনো খবর নাই, এমন পাইকারি ব্যবসা এই পাইকারি ব্যবসা আমি করি না। একটা লোক নবীকে সাক্ষী রাখবেন আর আমার কোরআনের দিকে তাকান, একজন তাকাও। একটা লোক হাত তুলে হুজুর আমি ওয়াদা করছি আগামী দিন থেকে সবাই তুলবেন না, সাবধান বলেন আল্লাহ গজব করবো যদি আমাকে খুশি করার জন্য আপনারা হাত তুলে সকালে না করেন, সকালে যদি না করেন আল্লাহ গজব করবে। এই সমস্ত হাত তুলবেন না, মিথ্যা কথা বলবেন না, যা বলছি তাই আমরা পালন করবো। একটা লোক বললেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোমার নাম বলো। সবাই তুলবেন না, সাবধান, যে করবেন না তুলবেন না, একদম বললে দেবেন খুলে দেবেন সাক্ষাৎ হয়ে দেবেন। দাঁড়ো যখন আপনারা দাঁড়াইবা নবীর মহব্বত দিয়ে দাঁড়াবো তাহলে আমার আজকে মাহফিলকে সার্থক হবে। সবাই যেন আল্লাহর কসম করে সেটা হাতো কেউ কিন্তু আমাকে খুশি করতে দাঁড়াবেন না, খাপটা করে দিলাম একটা আমাকে আল্লাহকে খুশি করতে দাঁড়াবেন, আল্লাহকে খুশি করতে দাঁড়াবেন। বাস দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে আমি পেয়ে গেছি একদম সবাই দাঁড়াবেন। আমি একটু বলতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 অর্থাৎ মোটামুটি ডানে বামে মোট 100 উপরে। কয়শোর উপরে? 100 উপরে। তোমরা সবাই বসো। আজকে আমি তাহিরি একটা কথা বলি, তোমার মায়ের পেট আজকে ধন্য হয়ে গেছে। আমি আমার আধা ঘন্টা আগে বাসা শেষ করে দিতাম, শুধু আপনাদের ভালোবাসায় আমি বসে আছি, শুধু আপনাদের দেখে আমার ভালো লাগছে বলে আমি সময়টা বাড়িয়ে দিয়েছি। এদিকে আপনার কষ্ট হয়েছে? আজকে প্রায় 80 90 100 লোক দাঁড়িয়ে গেছে। আপনি কি মনে করতেছেন ব্যাপারটা? ওরা তোদের মায়ের বাবার সাথে বুঝে নাই, ওরা মায়ের সঙ্গে বুঝে নাই, ওরা পরিবারের সঙ্গে বুঝে নাই। ওরা আজকে মাহফিল শুনে 100 মানুষ দাঁড়িয়ে গেছে সাক্ষীরার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে। এই শোনো তোমরা যারা আজকে দাঁড়িয়েছো, আগামীকাল তোমার বন্ধু বলবে তাহিরি কইছে নামাজ পড়বার লাগিয়া নামাজ ভালো লাগবে না, তাহলে বাদ দে। এইরকম কথা যে বন্ধু তোমারে বলবে মনে করবে এই বন্ধুটা ইবলিসের চাচাতো ভাই। আমার বলছি শোনো ইবলিসের চাচাতো ভাই, সে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন একটা ছেলে সাহস দিয়ে দাঁড়াও, এই চ্যালেঞ্জটা বড় কঠিন। হুজুর আমি ওয়াজে বলছিলাম আমার আংটিটা করে রেখে দিবে, আমার ঘড়িটা করে রেখে দিবে, আমার ব্লেজারটা করে রেখে দিবে, কিন্তু আমার দাড়িটা রাখতে পারবে না। এটা না রাখলে খালি কবরে যাবেন, রাখলে সহকারে কবরে যাবেন। একটা লোক বলে হুজুর আমি এই মুখের দাড়িটা রাখতে চাই। একটা ছেলে সবাই দাঁড়াবেন না, যা রাখবেন সে দাঁড়াবেন, একদম চিন্তা করে দাঁড়াবেন, চিন্তা করে দাঁড়াবেন। দাঁড়িয়ে রাখবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবেন। মাশাআল্লাহ এই যে প্রোগ্রামগুলো দাঁড়িয়ে গেছে, আল্লাহ এক সময় হাতটা দিলে আল্লাহ আল্লাহ এর হাতের মুখ দাঁড়িয়ে
এই নবীর সুন্নাতের দাঁড়িয়ে রাখবে। আল্লাহ এদেরকে তুমি জীবনের গুনাহ মাফ করে দিও, এদেরকে এমন একটা মালিক বানিয়ে দিও যেন বছরে বছরে মদিনায় যায় নবীর সালাম দিতে পারে। যখন আমিন, আমিন। একটা ছেলে আমাকে অনুরোধ করছে, হুজুর আপনার নিজের হাতের লেখা গজল টাকান। আমি আমার নিজের হাতের লেখা গজল একটা ছেলে গায়ে গেছে, আজিজি হুজুরের মাদ্রাসার ছেলে, আরেকটা গজল আছে আমার নিজের হাতের লেখা, সবাই বলবেন। এরপরে ইনশাআল্লাহ আমি বিদায় দিতে যাবো। তবে একটা অনুরোধ রইল, আপনারা আমার বাবার জন্য দোয়া করে যাবেন। সারা জীবন আমি আপনাদের জন্য দোয়া করছি, যেহেতু এই এলাকায় আমি একবার আসতে পারি না, কিন্তু আমার আপনার জন্য আপনারা দোয়া করে যাবেন। যে এই দোয়াটা করার কি রাজি আছেন সবাই? দোয়াটা করবেন, জিকির হবে, জিকির একজন বলতেছে জিকির, আরেকজন হচ্ছে আজান। তবে আমি আজানটা আগে দিব, যেহেতু আমি প্রায় 100 নামাজি পেয়ে গেছি। কয়জন নামাজি? প্রায় 100 হয়, প্রায় 100 হয়ে যাবে গান করে সবচেয়ে, এবং তারও প্রায় 80-90 জনের মধ্যে। তাহলে আপনারা আজান আর আমার লেখা গল্প তোমরা বসো, আমার লেখা গল্প, আমার জিকির, আমার আজান যা শুরু করবো তোমরা। এখন আসেন এই লোকটা ছিল, এই লোকটা আসতে প্রশ্ন বন্ধ করো। আপনারা কারা কারা খুশি হাত বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন, সবাই তোলেন। আমি কি আজান দিব, জিকির করবো, গান গাইবো, গাওয়ার আগে একটা কথা বলবো? পকেটে হাত দেন, মানে যে যা পারেন আজকের মাহফিলে দিয়ে যাবেন। এক মাদ্রাসায় ওই একটু খারাপ, আমি চাই আজকে সবাই 10 টাকা যদি দিয়ে যান, বাড়ি থেকে ঘুমায়ও শান্তি পাইবেন। এই 10 টাকা দিয়ে গেলেও ঘুমায় শান্তি পাবেন। একটা হাত যেন খালি না যা, 1 টাকা হোক দিয়ে যাবেন। কোথায় আমার ছেলেরা, কোথায়? মাশাআল্লাহ, দেখে একটা খুদে ছাত্র চলে আসছে, 100 টাকা দিয়ে গেছে। মারহাবা। আরেকজন 500, আরেকজন ভাইয়ের জন্য দোয়া দিয়েছে, আরেকজন 500, আরেকজন 1 বস্তা সিমেন্টের জন্য দিয়েছেন 500। মারহাবা। আরেকজন দিলেন 100, আরেকজন দিলেন 200। এই তো হয়ে যাচ্ছে। কিন্তু মাহফিলটা ভাঙবেন না, যদি ভাঙবেন আমি কষ্ট পাবো। টাকা দিলে দিবেন, না দিলে নাই। থাকলে দিবেন, না দিলে না থাকলে দাবি নাই। কিন্তু মাহফিলটা ভেঙে সৌন্দর্যটা নষ্ট করবেন না। মুজিবুর মিয়া 100। মারহাবা। এই ছেলের খাবার টাকা দেবো, আপনার তোমাদের লাগে না? না না, যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না। কই ওরা? আরেকজন 100, আরেকজন 50, আরেকজন 100। এই সদর থানার সেকেন্ড অফিসার কই? আচ্ছা আচ্ছা, 500 টাকা। মারহাবা। এই তো দেখছেন না, আমাদের সব ডিপার্টমেন্ট থেকে আমাদের টাকা আসতেছে। মারহাবা। একটা গিফট আসছে আমার জন্য, নামটা কি বলবো? একটা কলম আসছে। মারহাবা। কই আমার ছেলের কাছে যায় নাই? দেন 500, 1000, 50 টাকা, 100 টাকা, 20 টাকা, যে যা পারে তা দিবেন। আমি একটা হাত তুলবো, কে কে টাকাটা দেওয়ার জন্য প্রস্তুত। টাকাটা দিয়েছেন, জান। আরে নাম দোকান নাকি আবার তাদের আপনার আপনার ভাই ধীরে ধীরে 500 টাকা দেবেন। মারহাবা। আল্লাহ আপনি কবুল করে বলেন আমিন। এই যাও, এছাড়া যাও, আমাদের ভাইরা সবাই টাকা নিয়ে বসে আছে। আমি আজানটা দেই, আজানটা শুনে শুনে আপনার টাকাটা দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যালো, কি করে শরীর সফট করো, আল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ। কি করে সফট? হ্যালো, এত পরে নারী ঠিকটা সাথে সাথে দিয়ে দেবেন। হাতে নিয়ে নাও, হাতে নিয়ে নাও, হাতে নাও, হাতে নাও, হাতে নাও। আরেকজন দিলেন 100 টাকা। মারহাবা। আচ্ছা, সবাই দেন। আমাদের গতকাল মাহফিল হুজুর তিনি বলে গেছেন
অনেক কিছু। কার কাছ থেকে কখন কোন কথা শুনে জীবন পরিবর্তন হয়ে যায় বলা যায় না। আল্লাহ বোঝার তৌফিক দান করে, আমিন কর। সবাই জান আমার আযানটা শুনেন। আযান কি দিব? আযান দিলে চলবে নাকি নামাজও লাগবে? এখানে 100 জনের মতো নামাজের ওয়াদা করছে। আমার কোরআনের দিকে তাকায় আল্লাহকে খুশি করে তালিকা জন্য বলছে প্রায় 100 উপরে। আল্লাহ যেন তাদেরকে কবুল করে বলুন আমিন। একজনের দিয়েছেন 300 টাকা, একজন দিয়েছেন 300 টাকা। দোয়া চেয়েছেন। এই মা বন্ধুর প্যান্ডেল আছে না? পাঠান পাঠান, ওরা দিবে। আলমগীরের আম্মা 500 টাকা। আল্লাহ এই আলমগীরের আম্মাকে আপনি মাঝে মাঝে জিন্দেগি নসিব করুন আমিন। আমার মা বোনদের কাছে যান, একটা ব্যাগ নিয়ে সুন্দর একটা মা বোনকে দায়িত্ব দিয়ে দেন। তাদের প্যান্ডেল থেকে মহিলারা তুলে ফেলবে, আপনারা তুলবেন না ভিতরে, কোন পুরুষ তুলবেন না, মহিলাদের দায়িত্ব দেন। আব্দুল আলীম 3 টাকা দিচ্ছেন, ওনার একটা ছেলে মারা গেছে, 6 বছরের বাচ্চা, আল্লাহ তার জান্নাত দান করুন আমিন। আযান কি হবে? জানি নামাজ পড়তে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمدا رسول الله أشهد বলবেন, যত জোর আছে সব জোর দিয়ে বলবেন। কেন? আমি আপনাদেরকে নামাজের দিকে আহ্বান করতেছি, আপনারা আল্লাহর নামের উপরে রাজি হয়ে যাবেন। মোবাইল টিপা সকালে ঘুমাই থাকে তো, এটা শুনে না, এই জন্য শোনাই দেওয়া যায় যেন পরিষ্কার।
ঘুম থেকে নামাজ খারাপ না ভালো? এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার